একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় স্বার্থ ছাড়া কেউ চলে না মনের দুঃখ কেউ বোঝে না অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় গো দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আমরা পুরুষ মানুষ সবাই জবান খুলে বলি একবার আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम मोहतरम भाइयों अजीजों नौजवान साथियों आमी कुरानुल करीम सूरा नवाती के दुटी आयात हदीसे नबवी थी के एकटी मात्र हदीसे टुकरो पाठ करेছি उल्लेखित आयात एवं हादीस के केंद्रबिंदुर मध्य रेखे आमी आमार मूल्यवान समयटुकु एकटी साबजेक्टेर उपरे रेखे आजकेर मतो समापनी देब यदि आल्लाह तौफिक देन तो आलाइहि तावाक्कालतु वा इलाइहि उनीब এই গ্রামটা আমার জন্য এত আপন এত প্রিয় যেটা আমি মাইকে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না যার কারণে প্রতি বছর আপনাদের ভালোবাসায় ডাক পাই আর আপনাদের ডাকে আমাকেও সাড়া দিতে হয় আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর লাস্টে দিলেও এবছর সব বন্ধু বান্ধবেরা খুব সুন্দর একটা টাইম আমার জন্য বরাদ্দ করেছে যে 9টা থেকে 11টা অতএব এই সুন্দর টাইমটি আপনাদেরকে একটি বিষয় আপনাদের উপহার দিব আপনাদেরকে শোনাবো পাশাপাশি এটা একটা মাদ্রাসার জালসা আপনারা আমরা সবাই অবগতিতে রেখেছি এবং সেই হিসাব নিয়ে আমরা আজকে এসেছি আপনাদেরকে সেদিকেও ইঙ্গিত করব সেদিকটাও লক্ষ্য রাখবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব মুহতারাম বুজুর্গ দোস্ত একটা ইহকাল আর একটা হলো পরকাল একটা ইহজগৎ আর একটা হলো পরজগৎ এই জগৎগুলোকে নিয়ে আমরা 2 মিনিট থেকে 4 মিনিট টাইম দুটি কথা আমরা শিখব মানুষ মনে করে যে মরে গেলাম মারা গেলাম এটাই আমাদের শেষ আর কোনো কিছু নেই কিন্তু ইসলামিক গবেষকগণ বলেন মৃত্যু মানুষের শেষ নয় বরং মৃত্যু হলো মানুষের শুরু মৃত্যু মানুষের শেষ নয় মৃত্যু মানুষের শুরু বলে কেন কারণ হলো মৃত্যুর মাধ্যম দিয়ে মানুষের জীবনের এক লম্বা সফর লম্বা পথ শুরু হয় এক কথাই যদি বলতে হয় আখিরাতের শুরুর মাধ্যম হলো মওত আখিরাত শুরু হচ্ছে মৃত্যুর মাধ্যম দিয়ে যখন আপনি ইহকাল ত্যাগ করবেন তখন আপনার পরকাল শুরু হলো
তার মানে মৃত্যুই আপনার শেষ কথা নয়, মৃত্যুটাই আপনার জীবনের সমাপ্তি নয়, বরং মৃত্যু হলো পরকালের শুরু, মৃত্যু হলো আখিরাতের শুরু, মৃত্যু হলো জান্নাত জাহান্নাম যাওয়ার একটা শুরু। এই জন্য মৃত্যুকে অনেক মানুষ কামনা করে, অনেক মানুষ বাসনা করে, অনেক মানুষ যখন বিপদ আপদ সহ্য করতে না পারে তখন বলে আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। অথচ মৃত্যু কামনা করা হলো হারাম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কিয়ামতের দিন কেউ কারো জন্য নয়, কিয়ামতের দিন কেউ কারো কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না। মরার পর কিয়ামতের দিন কেউ কারো কোনো রকম উপকার করতে পারবে না। এই কিয়ামতের দিন দুনিয়ার কেউ আপনার কোনো উপকার করতে পারে না, পারবে না। এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখন আপনাদেরকে দুটি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। একটু মুখ খুলবেন তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারব। পৃথিবীতে অনেক মানুষ আছে, সে যে কোনো মাযহাবের হতে পারে, যে কোনো দলের হতে পারে। আমি কোনো মাযহাবের কথাও বলছি না, কোনো দলের কথাও বলি না। এক শ্রেণীর লোক বলছে যে তোমরা আমাদেরকে মানো, আমরা তোমাদেরকে কিয়ামতের দিন পার করব। তোমরা আমাদেরকে মানো, তোমাদেরকে আমি কিয়ামতের দিন পার করব। আপনারা এবার মুখ খুলে বলেন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোন মানুষ কিয়ামতের দিন কাউরে কোনো উপকার করতে পারবে? জোরে বলেন পারবে? এতটি লোক আরেকবার বলেন পারবে? পারবে না। যারা নামাজ পড়েন তারা জানেন আয়াতুল কুরসি, তো আয়াতুল কুরসিতে আছে মান যাল্লাযী ইয়াশফাউ, এই শব্দটা আছে মান যাল্লাযী ইয়াশফাউ। আল্লাহ এটা প্রশ্নবাচক চিহ্ন দিয়ে বললেন, হে রাজাপুরের লোক, পুকুরিয়ার লোক, হে পীরগঞ্জ এলাকার লোক, আল্লাহ বলছেন তোমরা বলো কিয়ামতের দিন তোমাদের জন্য কে সুপারিশ করবে, কে তোমাদের উপকার করবে? তোমরা বলো। কিয়ামতের দিন পৃথিবীর কোনো মানুষ আপনার আমার কিঞ্চিত পরিমাণ কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, বাবু লাইটটা বন্ধ করো, ওই লাইটটা বন্ধ করে ভিডিও করো। লাইট, এই ভিডিও, এটা মোবাইল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াফিরু মানে পালিয়ে যাওয়া, ফারাক হওয়া, ছুটে ছুটে পালিয়ে যাওয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন একটি আওয়াজ হবে, কিয়ামতের মাঠে একটি শব্দ বের হয়ে আসবে। শব্দটা কি? শব্দটা হবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। হাদিসের ভিতরে শব্দটি আছে, কিছুক্ষণ পরে আপনাদেরকে বলি। কিয়ামতের দিন মানুষেরা বলবে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই শব্দটা কিয়ামতের মাঠে শুনতে পাওয়া যাবে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, সেই হাসরের মাঠে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। কিয়ামতের দিনে
নিজের আপন ভাই নিজের ভাইকে দেখে ছুটে ছুটে পালিয়ে যাবে। কিয়ামতের দিন নিজের মায়ের পেটের ভাই কোনো উপকার করবে না। শুধু তাই নয়, আল্লাহ এরপরে বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, মা সেদিন বাবার কাছ থেকে পালিয়ে যাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পালিয়ে যাবে। হে বেটিরা, বোনেরা, মায়েরা, কান করে শুনে নিন, কিয়ামতের দিন আপনার স্বামী আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। হে আমার ভাইয়েরা, আপনার বিবি কিয়ামতের দিন আপনাকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। সেদিন আপনার বিবি আপনার কোনো উপকার করবে না, করবে না। সেদিন কিয়ামতের দিনে আপনার স্বামী আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করবে না। সেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে। শুধু তাই নয়, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, ভাই বোন একজন আরেকজনকে দেখে দেখে পালিয়ে যাবে। সেই কিয়ামতের দিন আল্লাহ বলেন প্রতিটি মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিয়ামতের দিন প্রতিটা মানুষ নিজেকে নিয়ে পেরেশান হবে। সেদিন কোন ছেলে তার বাপের উপকার করতে পারবে না, মা বেটার কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কিঞ্চিত পরিমাণ উপকার করবে না। আল্লাহ বলেন এফিরু, তারা দৌড়ে 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 পালিয়ে যাবে। অতএব বিচারের মাঠে কেউ কোনো রকম উপকার করবে না, করবে না, করবে না। এখন আপনার ছেলের জন্য আপনি দিন রাত পরিশ্রম করেন। আপনার বাবা মরে গেছে, আপনি আপনার ছোট ভাইয়ের জন্য রাত দিন পরিশ্রম করেন। ঠিক আছে, ওটা দরকার, ওটা দরকার, ওটা দরকার। কিন্তু এই ভাই, এই স্ত্রী, এই সন্তান, এই ছেলে মেয়ে কিয়ামতের দিন আপনার কিঞ্চিত পরিমাণ কোন উপকারে আসবে না। যে স্ত্রীর জন্য লাখ লাখ টাকা কামাই করলেন, দিন রাত পরিশ্রম করলেন, সেই স্ত্রী কিয়ামতের দিন আপনাকে দেখে ছুটে ছুটে পালিয়ে যাবে। যে বোনের জন্য আপনি রাত দিন কষ্ট করেছিলেন, ছেলে মেয়ের জন্য কষ্ট করলেন, এরাই আপনার কিয়ামতের দিন উল্টা বিপদ হয়ে যাবে। এরাই দুনিয়াতে আপনার পরকাল ভুলিয়ে রেখেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য আরেক জায়গাতে বলছেন, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, আল্লাহ ওয়ালারা, তোমরা শুনে নাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে পৃথিবীর মুমিনেরা, রাজাপুরের ভাইয়েরা, বন্ধুরা, তোমরা শুনে নাও। আল্লাহ কোরআনে বলেন তোমাদের সন্তান, তোমাদের আওলাদ, তোমাদের মাল, তোমাদের ব্যবসা, তোমাদের ছেলে মেয়ে যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না রাখে। তোমাদের মাল দৌলত যেন তোমাদের আল্লাহ ভুলিয়ে না দেয়। আপনি মসজিদে জামাতে নামাজ পড়লেন না কেন? বলছেন মৌলভী সাহেব ছেলেটা পেশাব করেছিল তার জন্য জামাত পেলাম না। আপনি নামাজে এলেন না কেন? বিভিন্ন কাজের বাহানায় আপনি গেলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের সামান, তোমাদের ব্যবসা, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদের দুনিয়াতে আল্লাহকে ভুলিয়ে না দেয়, পরকাল ভুলিয়ে না দেয়, কিয়ামত ভুলিয়ে না দেয়। কারণ যাদের জন্য কামাই করতে গিয়ে
দুনিয়াতে আল্লাহকে মানো নাই, ওই সন্তানেরা কিয়ামতের দিন তোমাকে ভুলে যাবে, ওই স্ত্রী তোমাকে মুখ দেখাবে না, তোমাকে দেখে দূরে দূরে পালিয়ে যাবে। অতএব সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। অতএব কিয়ামতের দিনে নিজেকে আমলের মাধ্যমে বাঁচাতে হবে। কিয়ামতের দিন কেউ কোনো উপকার করবে না, করবে না, করবে না। এটা হলো মানুষের স্বাভাবিক অবস্থা হবে, স্বাভাবিক অবস্থা। এবার মানুষদের বাইরে নবীগণ, নবীদের অবস্থাটা কিরূপ হবে এগুলো বললাম সাধারণ মানুষদের কথা, কিন্তু নবীদের কি পরিণতি হবে, নবীদের অবস্থা কিয়ামতের মাঠে কেমন হবে শুনলেন ভাইরা মায়েরা শোনো। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন যখন মানুষেরা উলঙ্গ হয়ে খাতনাবিহীন সূর্যের নিচে দৌড়ে দৌড়ে বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, মানুষের চামড়াগুলো যখন পুড়ে ঝলসে যাবে, মানুষের চামড়া যখন পুরে কালো হয়ে ঝলসে যাবে, ওই মুহূর্তে মানুষেরা দৌড়তে 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 আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে আব্বা জান, আপনি আল্লাহকে একটু বলে দেন বিচার যেন তাড়াতাড়ি করে দেয়, আজকে সূর্যের তাপ সহ্য করা যায় না। হযরতে আদম বলবেন শুনে নাও, আজকে আমি আল্লাহর সামনে যেতে পারবো না, আমার আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রাগান্বিত হয়েছে, এরকম রাগান্বিত আল্লাহ কোনদিন হয় নাই। অতএব আমি আদম আজকে তোমাদের জন্য কিছু করতে পারবো না, যাও যাও চলে যাও। তখন মানুষেরা বিভিন্ন নবীদের কাছে যাবে, হযরতে ইদ্রিসের কাছে যাবে, ইয়াকুবের কাছে যাবে, আইয়ুবের কাছে যাবে, মুসার কাছে যাবে, শেষের বেলায় নবী ঈসার কাছে যখন যাবে, হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে হে পৃথিবীর লোকেরা, দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমরা চলে যাও চলে যাও, আজকে তোমাদের জন্য আল্লাহর সামনে কিচ্ছু বলতে পারবো না। কেন কেন কেন? পৃথিবীতে লক্ষ লক্ষ ইহুদিরা, পৃথিবীতে লক্ষ লক্ষ নাসারারা ইহুদিরা আমাকে আল্লাহর বেটা বলেছিল, আল্লাহর পুত্র বলেছিল, জানি না আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবে। অতএব আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না, চলে যাও চলে যাও। ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিসের ভিতরে এভাবে বর্ণনা করেছে, সেদিন নবী গুণেরা কুল্লু নবীন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। ওই হাসরের মাঠে 1,24,000 মতান্তর যত পয়গম্বর নবী ছিল, লক্ষ লক্ষ নবী রাসূল গণেরা কিয়ামতের দিন হাত তুলে আল্লাহকে বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। নবী গুণেরা সেদিন কাঁদবে আর বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। যদি নবীদের করুণ অবস্থা হয়, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণেরা, ওই নবীদের যদি এরকম ভয়ঙ্কর অবস্থা হয়, তাহলে একবার নিজেকে বলেন, একবার নিজেকে অনুভব করেন, একবার নিজের বিবেককে প্রশ্ন করেন, নবীগণ যদি সেদিন কান্না করে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও, নবীগণ আল্লাহর সামনে যেতে পারছে না, তাহলে সেদিন আপনার আমার কি করুণ অবস্থা হতে পারে বন্ধু, সেদিন আপনার আমার কি ভয়ঙ্কর অবস্থা হবে, সেদিন বাঁচার উপায় রবে না রবে না রবে না। অতএব হাসরের মাঠে কেউ কারো কোনো উপকার করবে না। একজন ব্যক্তি, একজন লোক, একজন ব্যক্তি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। বাকি কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। একজন লোক, একমাত্র নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর অনুমতিতে তিনি তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তিনি কি করবেন? আমার দিকে দেখে, সেদিন তিনি তার উম্মতের লাগি কাঁদবে। বাকি কোন নবী আল্লাহর সামনে দাঁড়াবে না, সবাই ভয়ে কাঁদতে থাকবে, সবাই। আর বলবে, হাদিসে বলছে কুল্লু নবী, প্রত্যেকটা নবী বলবেন ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন কার জন্য? আপনার জন্য, আমার জন্য, আমাদের মতনই হারামখোর ব্যক্তিদের জন্য করবেন। কার জন্য করবে? আপনার জন্য। আপনি সকালে ঘুম থেকে উঠে আগে লেজার দিয়ে বেলবে, আগে দাড়ি চাচ্ছেন, আপনি নবীজির দুশমন। ঘুম থেকে উঠে আগে আপনি দাড়িকে ক্রিম পালিশ করেন, দাড়িকে কাটেন, রাসূলের সুন্নতকে কাটেন, তাহলে এবার আপনি বলেন আপনার জন্য নবী সুপারিশ করবে? এতগুলো লোক কথা বলা করবে না। আল্লাহর নবী আপনাকে বলেছেন, এদিকে এদিকে এদিকে, আল্লাহর নবী বলছেন তোরা মোচকে ছোট কর, দাড়িকে লম্বা কর, মোচকে ছোট কর, দাড়িকে লম্বা কর। আপনি এমন নবীর দুশমন, আপনি মোচকে বড় করছেন, দাড়িকে ছোট করছেন। ঠিক বুঝি না? হ্যাঁ না বলেন। তাহলে আপনি কি রাসূলের মহব্বতে আপনার জন্য রাসূল কাঁদবে? কখনো না। আপনার নবী আপনাকে বলেছেন, রাজাপুরের যুবকেরা শোনো, তোমার নবী তোমাকে বলেছে তোমার প্যান্ট পায়জামা লুঙ্গি তোমার থাকবে টাকনার উপরে, আর বলেছে তোমার বোনের থাকবে টাকনার নিচে। আপনি রাসূলের এমন দুশমন, রাসূলের কথাকে অমান্য করে আপনার বোনের জামা আছে টাকনার উপরে, আপনার জামা টাকনার নিচে। ঠিক বলছি না? নাই বলেন। তাহলে বলুন আমাদের জন্য নবীজি কাঁদবে? কখনো। সেদিন নবীজির প্রিয় পাত্র হবে যারা রাসূলের আদর্শ, রাসূলের মতবাদ, রাসূলের ইজিব, রাসূলকে যারা মহব্বত করবে, নবীজি তাদের জন্য কাঁদবে। অন্য কারো জন্য নবী কিঞ্চিত পরিমাণ কোনো কাজে লাগবে না। হে বোনেরা শুনে নেন, এরে আমার বেটিরা কান করে দুটি কথা এবার আপনাদের বলি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে ঢুকলেন, এদিকে দেখেন, রাত্রি বেলায় বাড়িতে ঢুকেছেন হযরতে আয়েশা, রাত্রি বেলায় বসে বসে কাঁদছে। রাসূলের বিবি কাঁদছে। মা বোন শুনেন, রাসূল বাড়িতে ঢুকে দেখছে যে রাসূলের বিবি কাঁদছে, আয়েশা কাঁদছে। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা কাঁদছো কেন? আয়েশা কাঁদছো কেন? কে মেরেছে, কে বকেছে, তার নাম বলে দাও একবার, আমার সাহাবীরা তাকে মেরে একদম পিষিয়ে দিবে, একদম তার নামটা বলো। এদিকে দেখবেন, খুব খেয়াল রাখবেন, রাসূল বারবার বলছেন তুমি কে মেরেছে তার নাম বলো। আর নবীজি নিজের জামা দিয়ে, এখনকার বলি রুমাল দিয়ে, রাসূল আয়েশার চোখের পানি মুছছে আর বলছে, আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে মারলো, কে তোমাকে বকলো, কে কটু কথা বললো, বলো। রাসূল নিজের জামা দিয়ে তার চোখের পানি মুছছে। একবার বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখন আপনার স্ত্রী কাঁদছে, আর আপনি যদি যেরকম চোখের পানি মুছে দেন, তা আপনার স্ত্রী কি ভাববে? যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। ভাবে কি ভাববে না? এটা কথা বলে না, ভাববে না? আর আপনার স্ত্রী কাঁদছে, আপনি যে আপনার স্ত্রী কাঁদছে, পেটের ব্যথা না মাথায় ব্যথা না কি হলো, আপনি তুই খালি পরে পরে কাঁদছিস কেন রে? বলেন, আপনার স্ত্রী কইল যেটা গরম হবে কি হবে না? এরা বলে না কথা, কইল যে গরম হবে না?
আপনার যখন মাথা ব্যথা হয়েছে, মাথা খুব লাগছে রে, মালিশ করছে, তেল দিচ্ছে, চা খাবে কি খাবে, কত আদর যত্ন। আর আপনার স্ত্রী পেট ব্যথা লেখা আছে কি, ট্যাবলেট খেতে পারিস না, মানে ওর বেলায় ট্যাবলেট খেলি হবে আর আপনার বেলায় মাথা টিপতে হবে। ছি ছি ছি, যে কথা আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা চোখের পানি মুছছেন, নবীজি মুছছে আর বলছে, কাঁদছিস কেন? এরে বিবি আয়েশা তুমি কাঁদছো কেন? কেন কেন কেন? আয়েশা অ্যাকচুয়ালি কাঁদছেন কেন? কেন কেউ বকেনি, কে বলেনি, কি কিচ্ছু কহেনি, কাঁদলেন কেন? কাঁদছেন কেন? আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়। আয়েশার দিল কাঁপিয়েছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কিন্তু আয়েশা মনে করছে রাসূল আমাকে এত ভালোবাসে, নবী আমাকে এত মহব্বত করে। তখন নবীজিকে কি বলছেন এই উত্তরটা মা বোন শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি কেঁদেছি, পাগলের মতো জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদলে কেন? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আয়েশা, কিয়ামতের দিন যদি আমি আয়েশা এইরকম কিয়ামতের মাঠে বসে 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 কাঁদি, সেদিন আপনি এসে কি আমাকে বলবেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? রাসূলের উত্তর শুনেলেন ভাইরা, নবীজি বললেন, আয়েশা শুনে নাও, কিয়ামত যখন সংঘটিত হবে, তিনটা ভূমিকম্প হবে, খুসুফিল মাগরিবি ওয়াল মাশরিকি, পশ্চিম দিকে ভূমিকম্প হবে, পূর্ব দিকে ভূমিকম্প হবে, আর আরব উপত্যকাগুলো ভূমিকম্পে ডুবে যাবে। নবীজি বললেন, আয়েশা শুনে নাও, কিয়ামতের পূর্বে তিনটি বড় 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 ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পর সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয়র বন্ধন কেটে যাবে রে। কিয়ামতের দিন আয়েশা তুমি যদি স্বামী নবী নবী বলে কেঁদে কেঁদে মারা যাও, আমি নবী মুহাম্মদ কিঞ্চিত পরিমাণ তোমার কোনো কাজে আসব না, আমি তোমাকে কিচ্ছু করতে পারবো না। অতএব কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, নিজেকে আমালের বিনিময় বাঁচাতে হবে। কিয়ামতের দিন নিজেকে আমালের উপরে বাঁচাতে হবে, নচেত হাসরের ময়দানে টিকতে পারবে না, পারবে না। কি করলি তুই ভবিষ্যে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণ কালে পাবি রে তো জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব কবরে কিয়ামতের দিন নিজের আমালের উপরে বাঁচা, পৃথিবীর কেউ কোনো উপকার করবে না, করবে না। টোটাল বক্তব্য, কিয়ামতের মাঠে কেউ কারো নয়, নিজেকে নিজেকে বাঁচাতে হবে। কথা বুঝতে পারলেন? একবার হ্যাঁ না বলেন, একটু হ্যাঁ না বলেন, বুঝতে পারলেন? এখন যদি কোনো পীর বাবা বলে যে আমাকে সাজদা করো, আমি তোমাদেরকে দেখে নিব, মানা যাবে? বলেন যাবে না। নবীরা অনলি নবী মুহাম্মদ আল্লাহর সুপারিশ, আল্লাহকে সুপারিশ করবেন আল্লাহর হুকুমে, বাকি কোন নবী সেদিন কিয়ামতের দিন উপকার করবে? আরেকটা বলি তাহলে বুঝতে পারবেন।
কিছুক্ষণ ধৈর্য ধরেন, কিছুক্ষণ ধৈর্য ধরে ঠিক বুঝতে পারবেন। একদিন নবী মুহাম্মদ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ মায়েরা, মেয়েটা কত দামি, মেয়েটা কত দামি, সে মেয়েটা হলো জান্নাতি নারীদের সর্দার, সর্দারিনী, মেয়েদের লিডার হবেন কে? হযরতে ফাতিমা। হযরতে ফাতিমা রাসূলের বিটি, হযরতে আলীর স্ত্রী, আর হাসান হুসাইনের মা। এত দামি মেয়ে, এই মেয়েটার কাছে বিশ্ব নবী এসে একদিন বলছে, এরে বেটি রে, এরে আমার মা, ওরে আমার বেটি, ওরে আমার কলিজা, এরে বেটি রে, তুমি যদি আমার কাছে কিছু চাও এক্ষুনি চেয়ে নাও, আমি বেঁচে আছি তোমাকে দেব। হে বেটি শুনে নাও, যদি তোমার কিছু দরকার থাকে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব, আমি তোমাকে দিব, তুমি আমার কাছে চাও। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন তুমি যদি আমার কাছে এসে বলো, কিয়ামতের দিন তুমি যদি আমাকে ডেকে ডেকে বলো, এরে আব্বা নবী মুহাম্মদ, আমি আপনার বেটি ফাতিমা একটু বিপদের মধ্যে, আপনি আমাকে রক্ষা করুন, সেদিন আমি নবী মুহাম্মদ বাবা বলে তোমার কোনো লাভ হবে না। আমি বাবা হিসেবে সেদিন তোমার কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারব না। অতএব কিয়ামতের দিন নিজেকে বাঁচাতে হবে, আমালের বিনিময়ে বাঁচাতে হবে। কেউ কোনো নবী সেদিন ব্যক্তিগতভাবে কাজে লাগবে না। আমার এলাকাতে কয়েকটা ছেলে তালবিলিম আছে এখনো, আর আমাদের গ্রামে মাদ্রাসা আছে। তো ছেলেরা মাদ্রাসায় পড়ছে, তার বাপ নামাজ পড়ে না, এরকম আপনার গ্রামে নাই? এরা বলে না কথা, জি ছেলে মাদ্রাসায় পড়ে তার নিজের বাপটাই নামাজ পড়ে না, ওই ছেলে হেদায়েত দিতে পারবে লোককে? হেদায়েতের কথা বলতে পারবে? পারবে না। তো শুনুন, আমি আপনাকে বলছি, এবার সেম কাহিনী হাদিস থেকে আপনাকে শোনাবো। পৃথিবীতে একজন নবী ছিলেন, খুব জবরদস্ত নবী, সবাই চেনেন, সবাই জানেন, তার নাম হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, এখানে যতগুলো মানুষ আছে আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, সবাইকে বলছি উত্তর দেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কেউ জানেন? আপনারা কেউ জানেন? কেউ জানেন না? আজার। ইব্রাহিমের বাপের নাম কি ছিল? আজার। বলুন কি ছিল? আজার। তো আজার কি করত? মূর্তি বানাতো, মূর্তি বানাতো। আচ্ছা, এখন প্যাঁচটা কোন জায়গা লাগছে দেখেন তো? ছেলে নবী, ছেলে কি বলুন একবার বলুন। এরা বলে না কথা, কত তাকবীর, নারায়ে তাকবীর। ছেলে নবী, ছেলে কি বললাম, আর বাপ মূর্তি বানাচ্ছে। ব্যাপারটা কেমন দাঁড়ালো বলুন তো? ছেলে বলছে এক আল্লাহকে মানো, এক খোদাকে মানো, এক আল্লাহকে মানো, আর বাপ মূর্তি বানাচ্ছে, বিক্রি করছে, শর্ট করছে, বিশাল লম্বা সময় পাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে যে বলছে এভাবে, আব্বা। ইব্রাহিম বলছে তার বাপ আজারকে, বাবা আপনি আর মূর্তি বানায়েন না, আপনি আমাকে মানেন, মানে ইব্রাহিমকে মানেন, আর আমার আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। বলুন একবার সুবহানাল্লাহ। তো আজর কি বলছে জানেন? বাপ বেটা কি বলছে জানেন? বাপ বেটাকে বলছে, হে ইব্রাহিম, যা বলেছো বলেছো একবার, দ্বিতীয়বার আর তুমি কথা বলবে না। বাপ ছেলেকে ধমক দিচ্ছে, দেখেন বেশ অনেক লম্বাকে ছাঁটিয়ে ছোট করছে। এবার দেখেন সব শেষ। এবার কিয়ামতের দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি জলিলুল কদর নবী, তার ওই বাপ আজর যিনি মূর্তি বানাতেন, কিয়ামতের দিন ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা,
চেহারাতে কোনো নূর নাই, পাগলের মতন উস্কো উস্কো চুল, তার শরীরে ধুলোবালি লেগে আছে। এটা পাগল 1 মাস থেকে গোসল করে না, তার শরীরের ক্যারেক্টার, তার অবস্থাটা কেমন হবে? হযরত ইব্রাহিমের বাপ আসরের চেহারা পাগলের মতো, চুলগুলো উস্কো উস্কো, চেহারাতে ধুলোবালি, ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে যে বললেন, আব্বা জান, এখন আপনি বুঝতে পারছেন কত জ্বালা, এখন আপনি দেখতে পাচ্ছেন কত জ্বালা। দুনিয়াতে বলেছিলাম আপনি আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে, কিন্তু দুনিয়াতে আপনি আমাকে মানেননি, আমার আল্লাহকেও মানেননি, আপনি মূর্তি বানিয়েছেন বাবা, এখন বুঝতে পারছেন কত জ্বালা। হযরত ইব্রাহিমের বাপ আসার তখন বলতে লাগলো, রে বেটা ইব্রাহিম তুই শুনে নে, রে বেটা ইব্রাহিম তুমি শুনে নাও, আজকে তুমি আমাকে যা বলবে আমি তোমার বাপ, আজকে তোমার সব কথা মেনে নিব। এর বেটা ইব্রাহিম শুনো, তুমি আমাকে যা বলবে এখন আমি সব কিছু মানব বেটা, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এখন এতগুলো লোক আপনারা বলেন ইব্রাহিম তার বাবাকে বাঁচাতে পারবে? সবাই বলেন পারবে না। এবার ইব্রাহিম বলছে দেখি কি করা যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে 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 বলবেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে, আমি তোমার কাছে যেটা চাইবো তুমি সেটাই দেবে। অতএব আল্লাহ আমি জান্নাতে যাব ইব্রাহিম, আর আমার বাপ সে জাহান্নাম যাবে। এটা ভালো লাগছে না আল্লাহ, এটা ভালো লাগে না, আমার বাপ জাহান্নাম যাবে, এটা কি করে মেনে নিতে পারি না। আল্লাহ তুমি আমার বাবাকেও জান্নাতে দিয়ে দাও, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো যেটা চাইবো সেটাই দেবে। এবার আল্লাহর উত্তর, এবার আল্লাহর উত্তর, হে রাজাপুর পুকুরিয়ার ভাইরা মায়েরা কান করে শুনে নাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইব্রাহিম রে তুমি শুনে নাও, তুমি যেটা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ যেটা ওয়াদা করেছি আমার ওয়াদা ঠিক, তুমি যেটা বলছো সেটাও কথা ঠিক, আমি আল্লাহ যা ওয়াদা করেছি সেটাও ঠিক। শুনে নাও, তবে আমি আল্লাহ ওই রকম মানুষকে জান্নাতে দিব না, আমি আল্লাহ ওই রকম ব্যক্তিকে জান্নাতে দিব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাইছে হোক না কেন, আজকে সেই মানুষকে আমি জান্নাতে দেব না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গবরি তোর পরে, কি হবে গবরি তোর পরে। চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গবরি তোর পর। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমতের পরে, কি হবে গমৃত্যুর পরে। অতএব কিয়ামতের দিন কোনো কেউ কাজে আসবে না, নিজের আমলের গতিতে বেঁচে যাও, নচেৎ আফসোস করে মরে গেলে জান্নাতে হবে না, পাবে না, দেবে না। শেষ কথাটাও মেয়েদের উপরে ছাড়ব, শেষ কথাটাও মেয়েদেরকে বুঝাবো।
যে কিয়ামতের দিন আরো জটিল অবস্থা হবে, তাও কেউ উপকার করবে না। এবার আসে আমাদের নবীর কথা বললাম। আমাদের নবীর আপন চাচা যে রাসূলের বিপদের সঙ্গী, তিনি এত রাসূলের আপন, কিন্তু বলেন কিয়ামতের দিন নবীজি তার কোনো উপকার করতে পারবেন? সবাই বলেন পারবেন না। এখানে একটা কথা বলি, অনেক মানুষ বলে যে নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নাম যাবে। এই কথা শুনেছেন কি শুনেননি আপনারা? এরকম প্রশ্ন শুনেননি আপনারা যে নবীর বাপ জান্নাতে না জাহান্নাম? এখন আপনাকে যদি ডাইরেক্ট বলে দিলে তোমার বাপ জাহান্নামে, তোমাকে কেমন লাগবে? এখন অনেক লোক ভাববে যে নবীর বাপ জান্নাতি না জাহান্নাম। এটার এক কথায় উত্তর দিলে হবে না, হাদিস থেকে উত্তর দিতে হবে। আল্লাহ রাসূলের কাছে একটা লোক এসে বলছেন যে আল্লাহর নবী, আমার বাপ তো ওই মূর্খের জামানায়, জাহিলি জামানায় মারা গেছে, তো আমার বাপ এখন কোথায়? লোকটা জিজ্ঞাসা করলেন, এটা মুসলিমের হাদিস, যে আমার বাপ এখন কোথায় আছে? নবীজি বলছেন তোমার বাপ জাহান্নামে আছে। আচ্ছা বলেন, হাজার বদমাশ সে আপনার বাপ, আপনার মনে দুঃখ হবে কি হবে না? এটা কথা বলে না গো। আপনার বাপ জাহান্নাম যাবে কথা যদি বলি আপনার কষ্ট হবে না? হবে। লোকটার মনটা খারাপ হয়ে গেল, আমার বাপ জাহান্নামে। তখন রাসূল বলছেন শোনো, আমার বাপও সেখানে, তোমার বাপ যেখানে। তাহলে কি বুঝলেন? কিছু বুঝতে পারলেন না? আমার বাপও সেখানে, তোমার বাপ যেখানে। তার মানে নবী আসার আগে যে সকল মানুষেরা ছিল তারা তাদের নবীকে মানেনি, অস্বীকার করেছিল। ঈসা আলাইহিস সালামকে মানেনি, তারা অস্বীকার করেছিল। এইজন্য তখনকার সবাই জাহান্নাম। কথা কি বুঝতে পারলেন? তা আমার বক্তব্য ফিরে চলেন। সবচাইতে রাসূলের বিপদের সঙ্গী দুইজন, একজন নারী একজন পুরুষ, একজন নারী একজন পুরুষ। ওই দুইটি লোক এক বছরেই মারা গেছিলেন। একজন হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপরজন রাসূলের চাচা আবু তালেব। দেখেন দেখেন এদিকে দেখেন, আল্লাহর নবী বলেন আমি আমার চাচার জন্য কিয়ামতের দিন কিছু করতে পারবো না। আমার চাচার শেষ কি হবে শোনো, সবচেয়ে কম শাস্তি হবে কি, আমার চাচাকে, আমার দিকে দেখেন আমি পা তুলি না, খালি বুঝার জন্য বললাম, আমার চাচার পায়ে একটা আগুনের সেন্ডেল পরিয়ে দেওয়া হবে। এ রাজাপুরের যুবকেরা, বেটিরা, বোনেরা, খালারা শুনে নাও, দুপুর বেলায় রোডে তুমি যেতে পারো না খালি পায়ে। রোডটা গরম হয়ে গেছে, খালি পায়ে রোডে পা দিয়েছে তো মনে হচ্ছে পাটা পুড়ে গেল। নবীজি বলেন আমার চাচার সবচেয়ে হালকা শাস্তি হলো জাহান্নামের ভিতরে আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, আগুনের চপ্পল পরিয়ে দেওয়া, আগুনের চপ্পল পরিয়ে দেওয়া হবে। ওইটা পরে জাহান্নামে তাকে হেঁটে বেড়াতে হবে। আমি নবী কোনো কাজে আসব না। শুধু তাই নয়, শুনে নাও, যে সকল নারীরা, যে সকল মায়েরা, যে সকল বোনেরা মনে মনে নিয়ত করলেন, ভাবছেন যে আমার স্বামী বড় মাওলানা, আমার স্বামী বড় বক্তা, আমার স্বামী গ্রামের এক নাম্বার হাজী সাহেব, আমার স্বামী বড় পরহেজগার, কিয়ামতের দিন বেঁচে যাব। না 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 রে আমার বেটি রে, কিয়ামতের দিন কোন মেয়ে তার স্বামীর নেকি দিয়ে বাঁচতে পারবে না, স্বামীর পরিচয়ে বাঁচতে পারবে না। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, সূরা তাহরীমের ভিতরে আল্লাহ বলেছে, দুইজন নবীর বিবি, দুইজন নবীর স্ত্রী তারা জাহান্নাম যাবে। নবীর সংসার করেছিল, নবীর জীবন সঙ্গী হয়েছিল, কিন্তু ওই দুইজন নবী তাদের বিবিদেরকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না, পারবে না। আল্লাহ কোরআনের ভিতরে বললেন শুনে নাও, ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ নবী নিজের বিবিকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না, নিজের বিবি জাহান্নাম চলে যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম দেখবে নিজের নবী কিন্তু কোনো উপকার করবে না। এরপরে আল্লাহ বলেন শোনো, হযরতে লূত আলাইহিস সালাম, লূত বলে একজন নবী পৃথিবীতে
এসেছিলেন ইনারা নবী ছিলেন, সম্মানীয় ব্যক্তি ছিলেন। হযরতে লূত আলাইহিস সালাম কিয়ামতের দিন দেখতে পাবে তার বিবি জাহান্নাম চলে যাচ্ছে, তার স্ত্রী জাহান্নাম চলে যাচ্ছে। বিবি স্বামী বলে ডাকবে, হযরতে লূত আলাইহিস সালামকে স্বামী স্বামী বলে ডাকবে, কিন্তু হযরতে লূত কিয়ামতের দিন নিজের বিবিকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, মানজাল্লাযী ইয়াশফাউ, বলো বলো বলো, তোমাদের জন্য কিয়ামতের দিন কে সুপারিশ করবে? সেদিন কেউ আসবে না, আসবে না, আসবে না। তাহলে কিয়ামতের দিন বাঁচি কি করে মনীষা? টোটাল 1 ঘন্টা দিয়ে বলছি কিয়ামত আপনা আপনা বাঁচো। কোরআন ফুসাকুম, নিজেকে বাঁচো, নিজেকে বাঁচো, নিজেকে বাঁচো। আর দুনিয়াতে আপনি আপনার আহালকে বাঁচান, পরিবারকে বাঁচান, কিন্তু মরে গেছে বিচারের মাঠে স্ত্রী আপনাকে দেখে মুখ ফিরিয়ে নেবে, স্বামী আপনাকে দেখে মুখ ফিরিয়ে নেবে, ছেলেরা পালিয়ে যাবে, মা বেটাকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। শেষের বেলা আল্লাহ তাআলা বলেন কি শুনে নাও, লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি উযুহুই ইয়াওমাইদিন মুসফিরা। এই কথাগুলো শুনে ঈমানের কিছু পরিবর্তন আসবে, আপনার ভিতরের কিছু পরিবর্তন আসবে। আল্লাহ বলেন সেদিন বহু মানুষ ওদের মুখ উজ্জ্বল হবে, ওদের মুখে হাসি থাকবে, ওদের মুখে খুশি হবে। অনেক মানুষ কিয়ামতের দিন তারা হাসবে, ওরা আনন্দ করবে। তারা কারা? যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে। হাসবেন কেন? 1 নাম্বার তাদের আমল আছে, 2 নম্বর তারা তাদের পরিবার পেয়ে যাবে। তাহলে জান্নাতীরা কিয়ামতের দিন পরিবার পাবে। এখন পরিবারটা কেমন? মা বোন আপনারা 5 মিনিট শুনুন, এটা আপনাদের জন্য বিশেষ করে। এখন আপনারা আমার দিকে দেখেন, সেটা আমি আব্দুর রহমান, আর আমার আব্বার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, মারা গেছে। আমার বাপ জান্নাতি হলো, আমি জান্নাতি হলাম। আচ্ছা আপনারা বলেন তো, কিয়ামতের দিন জান্নাতি ঘোষণা, বাপ বেটা হলাম, জান্নাতে চলে গেলাম। জান্নাতে বাপ আর বেটা এক বিছানায় থাকতে পারবে? এরা বলে না কথা, ওদিকের লোক বুঝতে পারেন না, এরকম করছে অনেকে, পারবে না বললেন। জান্নাতেও পারবে না, চলে গেলাম। 2, আমি আর আমার নিজের ভাই, একই মা একই বাপ, এক মায়ের পেটের ভাই, আমরা 2 ভাই কিয়ামতের দিন জান্নাতি হলো। এবার আপনারা বলেন, 2 ভাই কিয়ামতের দিন এক জান্নাতে, এক ঘরে, এক বিছানায় থাকতে পাবো? এটাও পাবো না, বাস পাবেন না। কেউ কেউ বলছে পাবে, কেউ কেউ বলছে পাবে না। এই দুটির উত্তর একসঙ্গে হবে। কিয়ামতের দিন বাপ বেটা একই জান্নাতে, একই বিছানায়, একই খাটে থাকতে পাবে না। ভাই ভাই একই বিছানায়, একই খাটে, একই ঘরে জান্নাতে থাকতে পাবে না। বলে জি না। তাহলে বাপ বেটা পাবে না, ভাই ভাই পাবে না, মা বেটিতেও পাবে না। তাহলে পাবে কারা? যদি স্বামী আর স্ত্রী, যদি স্বামী আর স্ত্রী তারা যদি জান্নাতি হয়, তারা 2 জনেই যদি জান্নাতে হয়, এই দুনিয়াতে তারা একই খাটে, একই বিছানায়, একই ঘরে ঘুমিয়েছে। জান্নাতে এই স্বামীকে আর স্ত্রীকে একই খাটে, একই বিছানায়, একই খাটে ঘুমাবে, ওদেরকে আল্লাহ পৃথক করবে না। বলুন সুবহানাল্লাহ। নিজের স্ত্রী
দুনিয়াতে যেমন একসঙ্গে থেকেছে, জান্নাতেও তারা একসঙ্গে থাকবে, জান্নাতেও তারা একসঙ্গে থাকবে, জান্নাতেও তারা একসঙ্গে থাকবে। তাহলে এবার কি দাঁড়ালো? আল্লাহ বলছে উযুহু ইয়াওমা ইদিন মুসফিরা লাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উযুহু ইয়াওমা ইদিন আলাইহা গবারা। ওই কিয়ামতের দিনে সবাই সবাইকে ছেড়ে গেলেও কিছু মানুষের মুখ উজ্জ্বল হবে, হাসবে, আনন্দ করবে। তারা তার পরিবারকে পাবে, স্বামী তার স্ত্রীকে পাবে, স্ত্রী তার স্বামীকে পাবে। এর কারণে তাদের মুখগুলো উজ্জ্বল হবে, মুখে তাদের হাসি থাকবে। আর কিছু কিছু লোক ওদের মুখ কুৎসিত হবে, কালো হবে, ওদের মুখটা যেন অন্ধকার হয়ে যাবে। কারণ তারা তাদের স্ত্রী পাবে না, তারা তাদের ছেলে মেয়েদের পাবে না, তারা তাদের পরিবারদেরকে পাবে না, এবং তাদের বাঁ হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। ওরা তখন বুঝে নেবে এই দুনিয়াতে এই যে ছেলে এই যে মেয়ে, ওদের জন্য এত খাটলাম, এত কষ্ট করলাম, আজকে আমার খাটা বিধা ওরা আমার জন্য কোনো উপকারে আসলো না, আসলো না, আসলো না। এর জন্য তাদের মুখ কালো হবে, কুৎসিত হবে। অতএব কিয়ামতের দিন সঙ্গী হবে আপনার কে? কিয়ামতের দিন সাথী হবে কে? এই কথাটা এক কথার ভিতরে বুঝে না। আপনি দুনিয়াতে আল্লাহকে মানলেন না, নামাজ পড়লেন না, ছেলে মেয়ের জন্য কিন্তু ছেলে মেয়ে কাজে হলো না। কিন্তু নবীজি বলছেন কিয়ামতের দিন আপনার কিছু কিছু ছেলেরা বাপ মায়ের কাজে লেগে যাবে। কিয়ামতের দিনে এক শ্রেণী ছেলে আছে, এক প্রকার মেয়ে আছে, যারা তাদের বাপের কাজে লাগবে, যারা তাদের মায়ের কাজে লাগবে, যারা পরকালে সঙ্গী হবে। ওই ছেলেগুলো কারা? ওই মেয়েগুলো কারা? কিয়ামতের দিন আপনার উপকার করবে তারা কারা? এই মরে যাবেন আপনারা, আপনারা মরার পরেও ছেলে মেয়েদের কাছে উপকৃত হবেন। সেই ছেলে মেয়ে কারা? সেই ছেলে মেয়ে কারা? নবীজি বলছেন আওয়ালাদুন সালিহুন, আওয়ালাদুন সালিহুন, নেক সন্তান, নেক সন্তান, নেক সন্তান ইয়াদউ লাহু, বাপ মায়ের জন্য যদি একবার দোয়া করে। আপনি মরে গেলেন ভাইরা, তিনটে ছেলে রেখে দিয়েছেন, তিনটে মেয়ে রেখে দিয়ে মারা গেলেন। মরার পর কেউ আপনার কবর জিয়ারত করলো না, কোনদিন কবরের কাছে গেল না, কোনদিন বাপের জন্য দোয়া করলো না। বড় ছেলে যেটা শুক্রবার নামাজ পড়েছে, নামাজ পড়ে তার বাপের কবরটা দেখেছে, মনটা কেঁদেছে, বাপের কবরের দিকে তাকিয়ে এরকম আল্লাহর দিকে হাত তুলে বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাকে, আল্লাহ তুমি আমার বাপ মাকে maaf করে দাও। ওইভাবে দেখো যেভাবে আমাকে আমার বাপ মা আমাকে ছোটবেলায় দেখেছিল। নবীজি বলেন এই ছেলে, এই নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, মা বাপের জন্য দোয়া করে, এই ছেলের দোয়া কিয়ামতের দিন কবরের ভিতরে পরকালে বাপ উপকৃত হবে, সন্তানের দোয়ায় লাভবান হবে। অন্য ছেলেরা যারা দোয়া করে না, যারা নামাজ পড়ে না, এক কথায় যারা সালেহ নয়, এক কথায় যারা ভালো নয়, ওই ছেলেরা বাবা মায়ের কোনো কাজে লাগবে না। এদের জন্য খাটলেন, এদের জন্য সময় দেবে, মরার পর কোনো কাজে আসবে না। খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নেই না খোঁজ মোরে কঠিন কবরে। খেটেছি যাদের তরে, তারা আজ কত দূরে, নেই না খোঁজ মোরে কঠিন কবরে। গেল সব ভুলে বাবা মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাঁধলাম ঘর, পর হলো আজ মোরে, পর হলো আজ মোরে কঠিন
নয় কবরে ওগো আমার আল্লাহ থাকবো কেমন ধারে কঠিন নয় কবরে ওগো আমার আল্লাহ। একবার তাকবীর নারে তাকবীর। এখানে দুটি কথা রাখছি জমা রাখা, তাহলে মরে গেলে এই ছেলে মেয়ে নাতি পুতা এগুলো আপনার বিপদ, এগুলো আপনার নেকি লয়, এগুলো আপনার কি হবে বলুন তো? বিপদ। আল্লাহ ওটাই বলেছেন, লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মা তোমাদের আওলাদ আল্লাহর জিকির থেকে যেন তোমাদের গাফিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা বোন আপনারা বসেছেন আলহামদুলিল্লাহ, রাজাপুরের বোনেরা মায়েরা, কিন্তু আপনাদের সামনে জায়গা আছে, আমিও বুঝতে পারছি, আর আমাকে বলেও দিল পেছনে দেখেন একদম গেট অবধি জাম হয়ে গেছে। তো মা বোন আপনার জায়গাটুকু ছেড়ে দেন, আপনার দিনী বোন যিনি আসবেন তাকে বসার জায়গা দেন, আপনি জায়গাটা চেঞ্জ করেন, আপনার দিনী বোনের জন্য আপনার জায়গা ছেড়ে দিয়ে আপনি একটু আগে আসুন, আপনারা একটু করে আগান, মা বোন আপনারা আগান, একটু বসার জায়গা দেন, আল্লাহ আপনাদের তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আপনাদেরকে পরকালের টোটাল সঙ্গীকে পৌঁছিয়ে দেব, কেউ লাভ কেউ উপকার করবে না। এবার একটা ছেলের কথা বললাম, যে ছেলেগুলো নেক, এখন নেক ছেলে মানে আপনারা তো বুঝেন, আর বুঝাতে হবে না, নেক মানে ভালো, ভালো ছেলে। ভালো ছেলের সংজ্ঞা কি? ভালো লোকের সংজ্ঞা অনেক, সলিহিনের সংজ্ঞা অনেক, ওগুলো বলতে গেলে 1 ঘন্টা টাইম আমার নষ্ট হবে, তো আমি ওদিকে যাব না। যে ছেলেগুলো আল্লাহ মানে নবী মানে এরকম ছেলে যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবরে পৌঁছে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনার বাপ কষ্ট করে আপনাকে মানুষ করেছে, ওই মা বাপের জন্য একটু দোয়া করবেন, একবার বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। মা বাপের জন্য দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ, দোয়া করবেন, আপনার দোয়ার দিকে তারা তাকিয়ে থাকে। 2 নম্বর, ছেলে মেয়ে আরেক ভাবে আপনাকে উপকৃত করবে, যে ছেলেগুলো যে আওলাদগুলো, অর্থাৎ আপনার ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি, এক কথায় আপনার আওলাদ, আপনার বংশ, যাদেরকে আপনি দুনিয়াতে ছেড়ে চলে গেলেন কবরে, ওই ছেলেরা ওই বংশের লোকেরা আপনার আরেক ভাবে উপকার করতে পারে। সেটা কি? সেটা আবার আপনাদেরকে বলি, সেটা হলো যদি তারা আপনার জন্য সাদকা করে, দান করে, সাদকা করে। যেমন আমার কথায় বিরক্ত হবেন না, যেমন আমার বাবা মারা গেছে, আমার গ্রামে জলসা হলো, আমার বাবা মারা গেছে আজকে 4 বছর পার হয়ে গেছে, 5 বছর চলছে, তো আমার গ্রামে জলসাতে আমি স্টেজে গিয়ে বললাম 5000 টাকা আমার বাপের জন্য দান করলাম, মুসল্লি ভাই যারা আছেন, সমাজ এলাকার মানুষ যারা আছেন, আমার বাপের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাপের কবরের শাস্তিকে মাফ করে দেয়। বক্তা স্টেজে থেকে বলছে আব্দুর রহমান ভাই 5000 টাকা দিয়েছেন, তার বাপ মারা গেছে, আল্লাহ যেন তার বাপের কবরের শাস্তিকে মাফ করে, এই দানের উসিলাতে। এবার আপনারা বলেন এই দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? সবাই বলেন কেমন কবুল করবে? আপনারা এমন ভাবে বলছেন মানে নাও করতে পারে নাকি? করবে তো, তার কোনো জোর নাই গো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দিকে দেখেন, বলছে যে কবরে আযাব হচ্ছে, আগুন জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে, যদি কেউ ওই কবরে যে শুয়ে আছে তার জন্য যদি দান করে, সাদকা করে, বিশ্বনবী বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। যেমন এই বাড়িতে আগুন জ্বলছে, এই বাড়িতে রাস্তার ওই পাশের বাড়িতে আগুন জ্বলছে, একদম দাউ দাউ করে আগুন জ্বলছে, এখানকার প্রধান ফোন করে দিল মালদাতে, ফায়ার সার্ভিস রাজাপুরে আগুন ধরেছে, তাড়াতাড়ি কুইক একদম ইমার্জেন্সি গাড়ি লাগাও, একদম 20 মিনিটের মধ্যে মালদা থেকে গাড়ি চলে এলো, আর বড় বড় ট্যাঙ্কার থেকে 5 দিক থেকে 4 দিক থেকে পাইপ লাগিয়ে দিল, সা সা করে আগুন নিভে যাবে। কি বলছেন, নিভে কি নিভে না? কথা বলেন না, নিভবে। নবীজি বলছেন আগুন দাউ দাউ করে জ্বলছে, ওই আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তি কবরে আছে, কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, ওদের জন্য যদি তার ছেলে মেয়ে আওলাদ
নেক সন্তানেরা যদি দান করে আল্লাহ এই দান কবুল করেন এবং কবরের আযাব বন্ধ করেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই ভাবে ছেলে মেয়েরা উপকার করলো। এক, দোয়া। তাহলে আমরা দোয়া করব, সবাই বলুন ইনশাআল্লাহ। দুই, আপনার মৃত্যু মা যে মায়ের স্তনের দুধ পান করলেন, মায়ের এক ফোঁটা দুধের মূল্য পৃথিবীর কোন টাকা দিয়ে কিনা যায় না। সেই মা, গর্ভধারিণী মা আপনাকে স্তনের দুধ দিয়ে 2 বছর মানুষ করেছে, 2 বছর দুধ দিয়েছে। সেই মায়ের জন্য আপনি কিছু দান করবেন, কিছু সাদকা করবেন। আপনাকে জন্ম দিয়ে আপনার মা সার্থক হবে, আপনার মা কামিয়াব হবে যে আমার সন্তানের কাছ থেকে আমি উপকৃত হলাম। আর আপনি এমন সন্তান নিজের মায়ের জন্য কোনোদিন দোয়া করেননি, নিজের বাপের জন্য কোনোদিন দোয়া করেননি, নিজের মায়ের জন্য কোনোদিন 10টা টাকা মসজিদে দেননি, বাপের জন্য কোনোদিন 20টা টাকা মসজিদে দেননি। আপনি অযোগ্য সন্তান, আপনি বাপের কিঞ্চিত পরিমাণ লাভ করতে পারেননি, উপকার করতে পারলেন না। তাই আমি আমার রাজাপুর, আমার পুরিয়া, আমার এই সব এলাকার ভাইদেরকে, আমার মা বোনদেরকে অনুরোধ করব, যে সকল মা নিজের মাকে ছেড়ে দিয়েছেন, মাকে কবরে বিদায় দিয়েছেন, যে সকল ভাইরা নিজের মাকে কবরে রেখে এসেছেন, নিজের বাপকে কবরে মাটি দিয়েছেন অন্ধকার ঘরে, সেই সকল মায়েদের জন্য, সেই সকল বাপেদের জন্য আপনারা দান করবেন, আপনারা দোয়া নেবেন, মা বাপের জন্য দোয়া করবেন। তাই আমি আপনাদের ভাই আজকের আলোচনায় প্রায় 100 ঘন্টা পার হয়ে গেল, দীর্ঘক্ষণ আপনাদেরকে বলে একটা আবেদন করব, আপনাদের মধ্যে যার মা কবরে আছে, যার বাপ কবরে আছে, আমার মায়েরা, অনেকের স্বামী কবরে চলে গেছে, অনেকের বাবা কবরে চলে গেছে, আপনি আপনার বাপের জন্য, আপনি আমার মায়ের জন্য, আপনি আপনার নিজের গর্ভধারিণী মায়ের জন্য 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা এই মাদ্রাসা, এই গরিব মাদ্রাসা, এই মেয়েদের মাদ্রাসা, যে মাদ্রাসার বিল্ডিং আপনারা গত বছর দেখেছিলেন, শুরু হচ্ছিল, বিম ঢালা হয়েছিল, আজকে কয়েকটা রুম কমপ্লিট হয়ে গেছে এবং দেখেন প্রায় 7 অবধি উপরে 7 দিতে হবে, লক্ষ লক্ষ টাকার দরকার আছে আপনাদের কাছে। তাই আমি একজন প্রথম নাম্বার দাতা, একজন প্রথম নাম্বার দান করনে ওয়ালা, প্রথম নাম্বার দানবী যিনি বলবেন যে ভাই আব্দুর রহমান, আমি এই মাদ্রাসায় নিজের মায়ের জন্য, আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারবো না, আমি আমার মায়ের জন্য 50,000 টাকা দান করব। এই রকম একজন মানুষ, এই রকম একজন মায়ের পাগল ছেলে, মায়ের যোগ্য বেটা, একজন 50,000 টাকা, কেউ দিবেন 20,000 টাকা, কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা। এক নম্বর একটা দান, এক নম্বর কে দিবেন প্রথম দান, এটাই প্রথম দান আমার হাতে হবে। আমি তার সঙ্গে মুসাফা করে প্রথম দোয়া তার জন্য করব ইনশাআল্লাহ। প্রথম এতগুলো মানুষ বসে আছেন, দানের সিলসিলা কার হাত দিয়ে শুরু হবে আমি জানি না, তবে আল্লাহ যাকে কবুল করবেন সেই প্রথম দাতা হবেন। আজকের বৈঠকে আমার হাতে এক নাম্বার দান হবে, এটাই প্রথম দান। একটা লোক কোন আল্লাহর বান্দা, আপনি 5,000 দিবেন, 10,000 দিবেন, 20,000, 50,000 দিবেন, আপনার যেটা সামর্থ্যে আসবে সেটা আপনি দান করবেন। তবে রাজাপুরের ভাইয়েরা, ঠিকাদারেরা, ব্যবসায়ীরা, যারা বিল্ডিং ঠিকাদারি করেন, বিভিন্ন জায়গায় ঠিকাদারি করেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা 50,000 টাকা, 1 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারবেন এই মাদ্রাসায় দেন। আমি প্রত্যেকবার পেয়েছি, এবারও আমার হাতে পাবেন। ভাই প্রথম নাম্বার দাতা একজন কমসে কম 10,000 টাকা কমসে কম শুরু করেন আজকের আলোচনায়। কে আছেন প্রথম 1 নাম্বার? দেখেন আমার হাতে 1 নাম্বার দাতা 2500 টাকা। আচ্ছা
3200 টাকা। এগুলো আগেই খুচরো দান যে যেমন পেরেছিলেন সেগুলো দিয়েছিলেন, কিন্তু আমি যখন চাইলাম, এগুলো চাওয়ার আগে দিয়েছেন, আমি যখন চাইলাম একজন প্রথম দাতা আল্লাহর কোন বান্দা, আপনি খালি শুরুয়াত করেন যে আপনি চাইলেন ভাই, তাই আপনার হাতে আমি শুরুটা করলাম। আপনার দেখে বাকি যারা দান করবেন আপনি তাদের কাছ থেকেও নেকির একটা অংশ, নেকির একটা পার্সেন্ট পাবেন। মিলে ঝুলে অনেকজন মিলে এইখানে কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, এই করে 3200 টাকা, 3200 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ভাই একটা কমসে কম শুরু করেন 10000 টাকা। একজন আল্লাহর বান্দা শুরু করে 10000 টাকা, এখানে অনেক মানুষ আছেন দেবে দেবে, ভাবনা চিন্তা করছে যে এখন দেব না পরে দিব। আপনি শুরু করেন নেকির কাজটা, ইনশাআল্লাহ আপনি ডবল নেকি পাবেন। কেন? আপনার দেখে যারা আসবে তারা তাদের কাছ থেকে একটা নেকির ভাগ পাবে। যাই হোক, চাওয়ার পর আবার খুচরো দান 150 টাকা, একজন 100 টাকা, একজন 50 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই 5000 টাকা দেবেন এরকম মানসিকতা নিয়ে আপনারা কেউ আসেননি ভাই। আল্লাহু আকবার। 5000 টাকা আমি বলেছি শুরু করে, আপনার দেখে বাকি 10 জন আসবে ইনশাআল্লাহ। এটা নেকির কাজ, নেকির কাজ শুরু করবেন তো আপনি নেকি বেশি পাবেন না। এখানে যারা আছেন আপনি এটা দান যে আমি শুরু করলাম, আপনার হাতে 5000 থেকে চেয়েছি 5000, 10000, 20000, 50000, যার যেমন সম্ভব। আমি তো কাউকে চিনি না, আলহামদুলিল্লাহ 500 টাকা দিলেন। এই গ্রামে তো বাড়ি, অন্য গ্রাম মাকাইয়া। আচ্ছা, মাকাইয়া থেকে ওই মাকাইয়া ঘাট, আমি ওখানে জলসা করেছি 2 বার, শোলমারিতে জলসা করেছি 2 বার, আপনি বিশনপুরে প্রায় 3 বার গেছি, ওই এলাকা আমার যাওয়া আছে। মাকাইয়া থেকে দেখেন 500 টাকা, আল্লাহ মাকাইয়া গ্রাম। আর আপনারা রাজাপুরের যুবকেরা, কৈশোর ছেলেরা আসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামাল হোসেন বাপ, দুজন আছেন মারা গেছে, নেক তিনি বেঁচে আছেন। আল্লাহ বাপ মায়ের জন্য 5-5 করে 10000 টাকা। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাইরে খাট, আল্লাহু আকবার। জামাল হোসেন, আল্লাহ আল্লাহ বাপেরও কারণে, দেখো মায়েরও কারণে 5-5 করে আল্লাহ 10000 দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দান লাও কবুল করিয়া। মনের অনেক উদ্দেশ্য পূরণ করিবে, মা বাপের নেক হায়াত তুমি দারাজিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। যেগুলো লেখা লিখে নেবেন, যারা লেখার লিখছে লিখবেন, ঠিক আছে। আরেকজন ভাই যুবক ছেলে, এ ভাই যুবক ছেলে নাম কি দেখেন, এটা যুবক ছেলে, 1500 টাকা। কি নাম? সাত গরিয়া মাসুদ করিম, 1500 টাকা। তো 1.5 রিকাত তো নামাজ নাই ভাই, 2 রিকাত নামাজ আছে, 1 রিকাত, 2 রিকাত, 3 রিকাত, 4 রিকাত আছে, আর 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাসুদ করিম ওই সাত গরিয়া থেকে দেখেন 2 রিকাত নামাজ 2000 টাকা। আল্লাহ রাসূল বলেন সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2-2 করে, দেখেন রাতের 2 রিকাত নামাজের দাম। মাশাআল্লাহ। আরেকজন 200 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা 2000 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ নেক উদ্দেশ্য পূর্ণ করো, আমিন আমিন আমিন। আমার এক মামা বুলবুল আছে, তো দুবাই চলে গেছে, তো বুলবুল মানে মামা দুবাই আছে। তো আলহামদুলিল্লাহ মামার কামাই মাশাআল্লাহ ভালো। সোহেলের মামা আমার মামা, তো মামা এখন দুবাইয়ে আছে। দুবাই মানে বুঝতে পারছেন পয়সার দেশ।
তুই যে এখানে নাই, ও মামার সঙ্গে আমার কথাও নাই, যদি কিছু কথা থাকতো তাহলে কিছু বলতাম। তো বুলবুল মামার কাছ থেকে ঘোষণা এসেছে 10,000 টাকা তিনি দেবেন, ওয়াদা করেছেন। আল্লাহ মামাকে তুমি সহি সালামতে রাখো, একবার বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ মামার কামাই রুজি রোজগারে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। 200 টাকা খাবির হোসেন, খাবির হোসেন বোরগাছি থেকে, একটু ওইদিকে চলে যাও, একটু মোবাইল নাম্বারটাও দিয়ে দাও তাহলে সুবিধা হবে। বোরগাছি থেকে খাবির হোসেন বাকি আর 200 টাকা নগদ, 1000 টাকা, তাহলে 10,000 দুইজন হলো। আমার মামা তিনি 10,000 আর জামাল দিয়েছেন 5 করে 10,000 টাকা, আরেকজন দিয়েছেন 210 টাকা, 30-20 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আচ্ছা, মিজানুর রহমান ভাই, মিজানুর এখানে আছে, ওটা নাকি? আচ্ছা, মাশাআল্লাহ, তিনি ঘোষণা করেছেন 3,000 টাকা। মিজানুর তিনি ঘোষণা দিয়েছেন 3,000 টাকা। আমি ভাইকে ডেকেছি, দেখেন এসে চলে এসেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি কাজ করা হয়? বাড়িতে কাজ করে। আব্দুল আলী এখানে আছো? এখানে আছে কি আব্দুল আলী? আচ্ছা, যাই হোক, তো 3,000 টাকা কম হয়ে যাবে। মাদ্রাসায় এখন ছাদ ঢালাই করতে হবে, প্রায় 15 লক্ষ টাকার ব্যাপার আছে, প্রায় 15 লক্ষ টাকা। তো একটু দানটা বড় করতে হবে, একটু বড় করেন আল্লাহর রাস্তায়। আসসালামু আলাইকুম। খাওয়ার জন্য অনেকে ভিড় করছিলেন, তো আমরা একটু ব্যবস্থা করলাম। যারা খাবেন দাঁড়িয়েছিলেন তারা প্যান্ডেলে চলে যান, সরাসরি ওখানে খেতে। সোহেল ফোনটা বন্ধ করো। তো 3,000 টাকাটা করিয়েন না, উপরে ছাদের জন্য অনেক বাজেট আছে। তো গতবার 5 ছিল, তো এবার 1 কুইন্টাল রডের দাম দিয়ে একটা বড় দাম হলো 7,000 টাকার মতন আসবে। আপনি টাইম নিয়ে দেন, রডটা আপনার মাদ্রাসার কাজে লাগবে। আপনি আল্লাহর কাছে কিয়ামতের দিন বলতে পারবেন যে আমার রড দিয়ে মাদ্রাসাটা তৈরি হয়ে গেছে। এটা বড় দাম, ঠিক আছে, এটা বড় দাম দেন, চেষ্টা করেন। একবারে পারবেন না, দুবার, এখন তো 4 মাস টাইম আছে। 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিবেন, একবারে না পারলে আল্লাহ একটা আংটিও দিয়ে দিলেন। 3,000 টাকা রাখবেন, 3,000 টাকাটা কম হচ্ছে। দেখেন গতবার 5 দিয়েছিলেন, এবার 5,100 টাকা হলো দেন। গতবারে কম দিয়েন না, 100 টাকা বেশি লাগবে, 5,100 টাকা। আল্লাহ, ঠিক আছে, বন্ধ বন্ধ। দেখেন একটু গতবারে একটা কমসে কম করে মিজান ভাই, আপনি 4,000। আল্লাহ, মায়েদের কাছ থেকে দেখেন, দেখেন নাকের মাছি দিয়েছে, নাক মাছি, এবং নানা মারা গেছে, তার জন্য দেওয়া চেয়েছেন। দেখেন 1,000 টাকা, একটা লাখ মাছি দিয়েছে, একটা কোরআন দিয়েছে, আরেকজন কেউ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মিজানুরের 4,000 টাকা এবং একটা আংটি দিয়েছেন। মা বোন একটা নাক মাছি দিয়েছেন, 1,000 টাকা দিয়েছেন। আর একটা ছোট ছেলে আল্লাহ 25 টাকা। জাযাকাল্লাহ, আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আরেক নানা তিনি 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কেউ আংটি দান দিল, কেউ নাক মাছি দান, তার সঙ্গে কেউ দেখো টাকা করি দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। ভাই আপনারা এইভাবে দেন, 1 কুইন্টাল রড, কেউ 1 টলি বালু, কেউ 1 কুইন্টাল রড, এইভাবে আপনারা মাদ্রাসাটা কমপ্লিট করতে হবে। আর দুইজন ব্যক্তি 10,000 হলো, 3 নাম্বার 10,000 টাকা। আল্লাহর যারা আছেন বান্দা, 10,000 টাকা আপনাদের বেশি হবে না। আসুন এইরকম আমার, আপনারা আমাকে ভালোবাসেন বিধায় আপনারা সোনা গয়না প্রতি বছর দেন। এ দেখেন আর একটা গলার মালা, নারায়ে তাকবীর। তাহলে একটা নাকমাছি হলো, একটা আংটি এবং মোবারক। ভাই মোবারক একটু আসেন, আপনারা যুবক ছেলে, আরে রাজাপুরের ছেলেদের নাম বলতে হবে কেন? তোমরা তো এমনিতেই আসবে। আমি 10টা করে 1,000 টাকা, 10টা করে 1,000 টাকা আল্লাহর বান্দা যারা দেবে, একটু আসুন। আমি 2 বান্দা পেয়েছি, এই রকম করে কমসে কম তো 5 জন মানুষ 10টা 1,000 টাকা করে দিবেন। এই মাদ্রাসার পেছনে আপনাদের অনেক অবদান, অনেক ত্যাগ আছে আপনাদের, আপনারা প্রতিবার দেন। দেখেন একটা গলার মালা, মাশাআল্লাহ।
কেউ গলার মালা দিল, কেউ নাকের দান, তার সঙ্গে কেউ আরো আংটি দিল দান, মিলিয়া ঝুলিয়া দেখো গয়না গাটি দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আসুন আল্লাহর বান্দা, এইরকম বসে থাকলে চলবে না। আল্লাহু আকবার। সাতঘুরিয়া থেকে একটা মা দেখেন 100টা টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ সেই বোন, সেই মা যিনি হন না কেন, আল্লাহ এই দান তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক কি নাম হবে? মকবুল হোসেন। তো মকবুল হোসেন 1000 টাকা কে লিখছে? হ্যাঁ, লিখে নিয়েছে। জাযাকাল্লাহ, মুবারক, মাশাআল্লাহ, মুবারক ভাই। তো আপনি কত বলেছেন? 3000। তো 3000 টাকা কেমন দান করছেন আপনারা হিসাব করছেন ভাই? কি কাজ করেন আপনি? বাইরে কাজ করেন। তো 1 কুইন্টাল রোডের দাম পারবেন না? আল্লাহু আকবার। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। পারবেন ইনশাআল্লাহ। 4 মাস টাইম। 1 কুইন্টাল রড, এই মাদ্রাসা বিরাট মাদ্রাসা, আস্তে আস্তে 1 লাখ মানে 4 মাস পরে দিবেন। দেন আলহামদুলিল্লাহ বলেন ভাই। মোবারক। না, 1 কুইন্টাল রড চেয়েছে 7000 টাকা দাম। আল্লাহ, এত কত কেন ভাই? বিদেশে খাটছো, হাজার হাজার টাকা কামায়, এখন নওজওয়ান। যাক ছাড়ো, 5000 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 5000 টাকা। জি আলহামদুলিল্লাহ। এটা 50 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, এটা উনার না, এটা অন্য জনের দান। সুলতানগঞ্জ, রাশেদ আলী। এখানে সুলতানগঞ্জ কোনটা আছে? আচ্ছা, ওপারে রাশেদ আলী 500 টাকা সুলতানগঞ্জ। আচ্ছা, বিহাই দিয়েছে 50 টাকা। এবারে আপনারটা বলো। 2 কুইন্টাল ধান না, এটা কম হয়ে যাবে না। 2 কুইন্টাল ধানে একদম জিরো, ওটা হবেই না। শুনুন, একটু বড় করেন ধান, একটু বড় করতে হবে। ধান যা আছে আছে, ওটা বাদ দেন না। শুনেন, ওটা 5 করব না। আপনার কাছে এরা 20000 টাকা চাইছিল। শুনেন, 10000 টাকা দুজন হয়েছে, তাহলে শুনেন 3000 টাকা ধান হয়ে গেছে। আর এক শুনেন শুনেন 1 কুইন্টাল রড টোটাল 10000 টাকা। আপনারা কি বলছেন একবার বলেন। আল্লাহ, 1 কুইন্টাল রড করেন, একটা দাম হয়নি না, তো 1 কুইন্টাল রড করে দেন, আর 2000 টাকা লাগতো। আল্লাহ, এদিকে দেখেন, আর 2000 এর জন্য 1 কুইন্টাল রড 4 মাস পরে দিতেন। আল্লাহ, 5000 টাকা 1 কুইন্টাল রড কেউ পাচ্ছে না গো। আল্লাহ, 1 কুইন্টাল রড একটা শুরু করুন। আল্লাহু আকবার। আমাদের মাদ্রাসার নাজিব কেশিয়া সাহেব, তিনি এখন স্টেজ থেকে দেখে বলছে যে আমার নাম দিয়ে শুরু করেন। তিনি এই মাদ্রাসার ছাদের জন্য 1 কুইন্টাল রড জয় টাকাই লাগবে তিনি দেবেন। একবার খুশি হয়ে তাকবীর দিচ্ছে, একবার তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলী হাসান মাওলানা সাহেব, তিনি দেখেন 1 কুইন্টাল রড, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মাদ্রাসা বানাবো বলে মনে কত আশা, তাই দেখো তোমার রাহে দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কাল কিয়ামতে এই মাদ্রাসাকে তুমি নাজাতের ওসিলা করে নিও। মাশাআল্লাহ, কুরআনের নাম ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার, কাউসার। ভাই কি কাজ করে? ঠিকাদার নাকি? ঠিকাদার নয়, আল্লাহ যেন ঠিকাদার বানিয়ে দেয়, বলেন আমিন। তো কতটি করবেন বলেন? 1000 টাকা। মাশাআল্লাহ, ইনি বাইরে কাজকর্ম করেন, দিনে কয় টাকা করে বেতন হয়? 800 না 1000? 800 টাকা দিনে। কমসে কম তো 1000 টাকা বললো, মানে একদিনেরই ধরে নেন। আল্লাহু আকবার। একদিনের বেতন যদি আপনারা দেন, যুবক ছেলে একটু বেশি না করলে কেমন করে মাদ্রাসাটা করবেন ভাই? একটু বড় করেন, একটু বড় করেন। শুনেন, এগুলা করব না। বেতের নামাজ রমজান মাসে আমরা 3 রাকাত পড়ি, ওই 3000 টাকা আপনার 3000 বেজু বেজু। আল্লাহ, 2000 টাকা কাউসার, কাউসার 2000 টাকা। আল্লাহ, আমার এক মুরব্বি বাপজি 500 টাকা, জাযাকাল্লাহ। আর
100 টাকা এখন 500 টাকা পরে কি নাম আপনার 1000 টাকা করে দেন 1000 টাকা পারবেন না আল্লাহ 1000 টাকা পারবেন একটু বড় করে মাদ্রাসার দান 1000 টাকা লিখে দেন পারবে ইনশাআল্লাহ হ্যাঁ হয়ে গেছে 1000 টাকা 1000 টাকা 1000 টাকা মাশাআল্লাহ 100 টাকা বাকি তাহলে 1100 টাকা এটা ছেলে 50 এবং 100 150 টাকা আরেকজন দিলে 100 টাকা দেন কবুল করে বাক সুবহান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ सजाइया गो जाइया दे मोरे सजनी तोरा सजाइया गो जाइया दे मोरे आशुन भाई अल्लाहु अकबर 5 जन मानुष 10,000 টাকা মিলবে না আশরাফুল 5 ব্যাগ সিমেন্ট 100 টাকা কোনটা আশরাফুল ও শুধু 500 টাকা 500 টাকা নগদে এবং 5 ব্যাগ সিমেন্ট বাকি সাহেব কোনটা যারা 3000 দিবেন তারা 5 করেন ভাই 5000 টাকা করেন ও আচ্ছা আচ্ছা 3000 টাকা ঠিক আছে তিনজন মিলে 9000 টাকা তো ওই তিনজন মিলে যদি আর 300 করে দেয় তো 10000 টাকা হয়ে যাবে আর 300 করে দিয়ে দাও তো 3300 টাকা আর যে বড় সে 100 টাকা দিবে বাস 10000 টাকা তিনজন মিলে 10000 টাকা মাশাআল্লাহ একজন 500 আর একজন দিয়েছে 200 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই এতগুলো লোক আছেন 3 নাম্বার 10000 টাকা কে একজন বলেন আর তিনজন মিলে 10000 হয়েছে তাহলে 10000 তিনটা হলো 4 নাম্বার 10000 টাকা বলেন 10000 টাকা 4 নাম্বার 5 জাযাকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা জননীরা আপনাদের ভিতরে যারা 1000 2000 এই রকম গলার মালা এই রকম হাতের আংটি এই রকম কানের নাকের দেবেন একটু জলদি করে দিয়ে পাঠান রাত হতে চলেছে আমি 11টা পর্যন্ত স্টেজে থাকব এরপরে আজকের জলসার প্রধান বক্তাকে স্টেজে আনা হবে তাই আপনারা মা বোন সোনা দানা যারা দেবেন চাঁদির দেন গয়না গাঁটি দান করেন রাজাপুরের মা বোনেরা অনেকেই আংটি দেয় প্রত্যেক বছর 5টা 10টা করে আংটি হয় আজকে মাত্র একটা আংটি আমার হাতে এসেছে আপনারা দিয়ে পাঠান ইনশাআল্লাহ আপনারাই দিবেন আপনাদের এই মাদ্রাসা এর আগে দিল তো মনে হচ্ছে ওটা আলাদা আচ্ছা কি নাম তৌফিক কতটি বলছেন আপনি 1 কুইন্টাল রড মাশাআল্লাহ নারায়ে তাকবীর তৌফিক দেখেন আমার ভাই মাওলানা সাহেব তিনি দিলেন 1 কুইন্টাল এবং তৌফিক তিনি দিচ্ছেন 1 কুইন্টাল তাহলে 2 কুইন্টাল রড এই পর্যন্ত আপনাদের মাধ্যমে জানা গেল আর আল্লাহর এক বান্দা তৌফিক নামে ছিল কি ছিল না দেখো দানি বুঝা গেল তোমার রাখিতে দেখো রড দিল দান কবুল করিয়ে নাও তুমি রহমান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 আল্লাহু আকবার আসুন দেখি এই রকম কেউ যদি বলেন যে আমি এক টলি বালু কেউ বলবেন আমি এক টলি গিট্টি কেউ বলবেন এক টলি এক কুইন্টাল রড এই রকম করেই তো মাদ্রাসা তৈরি হবে কেউ 1000 টাকা কেউ 5000 টাকা মা বোনেরা কেউ 1000 কেউ 2000 আপনাদেরকে কত ভালোবেসেছে মমতার সরকার আপনাদেরকে প্রতি মাসে 1000 1500 1200 করে টাকা দেয় আপনারা দিতে পারেন 1000 টাকা করে দান আমার মা জননীরা আপনারাও দিয়ে পাঠান আর আপনাদের ভিতরে আপনারা যদি 5000 পারেন 5 দিবেন 1000 পারলে 1 দিবেন কিন্তু আপনারা দেরি করিয়েন না আল্লাহর রাস্তায় দিয়ে দেন অনেকেই ভাবছেন যে প্রধান বক্তাকে দিব আপনাকে দেব না প্রধান বক্তার কাছ থেকে দোয়া নিব ভাই সেটাও ভাগ্যের ব্যাপার সবার কপালে সবকিছু জুটে না আপনি প্রধান বক্তাকে দিতে পারবেনই এর কোনো নিশ্চয়তা আপনার গ্যারান্টি নেই তাই আপনারা আসুন একটু জলদি করে আসুন আপনি কমসে কম 1000 টাকা করে টাকা কমসে কম একটা করে 1000 টাকা দিয়ে হলেও আপনি এই দানে অংশগ্রহণ করেন
জালসার আগে প্রায় মানুষ কম বেশি দান করেছেন, এরপরও আপনাদের দান স্টেজের দান, যে দানে দোয়া পাওয়া যায়, মানুষেরা সবাই মিলে দোয়া করে, এই দোয়াতে আপনি অংশ নেবেন বলে, দোয়া নেবেন বলে কিছু দান অন্তত 1000টা টাকা করে হলেও আপনারা একটু আসুন, আল্লাহর বান্দা আসুন, আল্লাহর রাস্তায় আপনারা দেন, 1000 টাকা দেন, 5000 টাকা দেন, আপনাদের সুবিধা অনুযায়ী। মাশাআল্লাহ। আচ্ছা, সাইফুদ্দিন মনোয়ার সাহেবের আব্বা দিয়েছেন 500 টাকা, বুধিয়া থেকে বাবুপুর থেকে মনসুর রহমান তিনি দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা, সৈয়দুর রহমান তিনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট, আব্দুল বারেক 50 কিলো ধান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আসুন এইভাবে আপনারা দান, সিমেন্ট দেবেন, বালু দিবেন, পাথর দেবেন ইনশাআল্লাহ। সাদিকুল 3000, নূর বক্ক তিনি দিচ্ছেন 3000 টাকা, আরো 3000 করে 2 জনা দিল। হরিপুর থেকে একটু দিয়েছে 500 টাকা, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। আসুন 1000 টাকা করে দেন, সাধারণ মানুষ কমসে কম 1000 টাকা করে 10টা মানুষ দিতে পারবেন, এটা অসম্ভব নয়। 1000 টাকা 10টা লোক উঠে আসেন দেখিনি। আচ্ছা, একজন দিলেন 100 টাকা। আচ্ছা, মায়েদের দিকে গামছা পাঠাতে হবে, মা বোনদের দিকে গামছা নিয়ে যান, আর এখানেও চাদরগুলো নিয়ে যেতে হবে, কারণ আমার পরেও যেহেতু বক্তা আছে, আমি আপনাদের উঠাতে পারবো না, মাঠটা ধ্বংস হয়ে যাবে, তাই এখানেও চাদরগুলো যেমন যাবে। মা বোনদের কাছ থেকে এখন পর্যন্ত বড় দান আসেনি, মায়েদের কাছ থেকে অনেক মা আছেন, 5000 টাকা দিতে পারেন, 10000 টাকা দিতে পারেন। একটা মাত্র মালা পেয়েছি, আর একটা মাত্র আংটি, আর একটা নাকের পেয়েছি, আর কোনো মা বোন নেই। আপনি একটা আংটি দিবেন, আপনি একটা আংটি দিবেন, কেউ মালা দিবেন। আপনারা দান, মেয়েদের প্যান্ডেলে যারা দায়িত্বশীল, আপনারা একটু গামছা নিয়ে, চাদর নিয়ে উঠুন, আপনারা দানগুলো করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন। আর আপনারা 1000 টাকা করে দিতে কৃপণতা করিয়েন না। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে নূরের টোপে মাথায় দিয়ে উঠাইও রোজা হাসরে। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আপনারা উঠে যাবেন না, আপনারা ধৈর্য ধরে একটু বসুন। এই দানের সিলসিলাটা আপনাদেরই মাদ্রাসা, দান না করবেন তো মাদ্রাসা কিভাবে চালাবেন? অতএব দানটা দরকার, এবং এটা তো নেকির কাজ, এতে পালাবার কোনো কারণ তো দেখা যায় না। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনাদের সম্বল অনুযায়ী। বাবা 1000 টাকা করে চাইলাম, একটা লোক এমন কেউ নাই, একজন দিয়েছেন 1000 টাকা, মাত্র একজন, বাবুপুর থেকে দিয়েছেন মনসুর রহমান 1000 টাকা। আমি চাওয়ার পরে, তার আগে দিয়েছেন। আপনাদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা এখন নাই, পরে দেবেন, কেউ সিমেন্ট দিবেন, কিন্তু 1000 টাকা তো এটা নরমাল। আজকের জলসাতে 1000 টাকা চাইলাম, আপনাদের কাছ থেকে ওয়াদা, আপনাদের কাছে বড় আশা যে আমাকে হতাশ করবেন না, অন্তত 1000 টাকার ব্যাপারে। যারা যুবক ছেলে খেতি বাড়িতে করেন, লেবারি করেন, ছোটখাটো ব্যবসা বিজনেস করেন, এটাও আপনাদের জন্য আসান। 1000 টাকা মোটেও ভারী হওয়ার কথা নয়। তাই আপনারা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাকে ভালোবেসে, আর মহিলা মাদ্রাসা মানেই জানেন খরচা বেশি, অনেক খরচ, মেয়েদের পর্দা মেইনটেইন করা, ওদের ভিতরে রাখা, পর্দার ভিতরে রাখা, এটা বিশাল একটা খরচ বহন করে। অতএব সেই খরচে আপনি অংশগ্রহণ করেন। টুটুল 3000 টাকা। আমাদের সমাজে মুসলমানদের নাম বড় আশ্চর্যজনক নাম। অনেক ছেলের নাম রিন্টু, 1800 টাকা। কে দিয়েছে? আপনার, মাশাআল্লাহ। আর 200 টাকা নাই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখেন 1800 টাকা তিনি এনেছেন। আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ নেক মাকসাদকে পূর্ণ করো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমার রাহিতে দেখো 1800 টাকা দান। জিসান মোবাইলের দোকানদার যেটা আছে, ও আছে এখানে? কোনটা কোনটা?
আচ্ছা আপনি ঠিক আছে ঠিক আছে তো জিসান ব্যবসা করেন মোবাইলের দোকানদার আপনাদের মাদ্রাসাকে দেখেন ভালোবেসেছে আমি ওই জিসানদার খবর আমি অনেক শুনি মানে সোহেল আমার ছোট ও আমাকে অনেক বলে বাট আমার সঙ্গে দেখা হয়নি তো কোনো একদিন যদি যাওয়া হয় তো দেখা হবে তো আজকে স্টেজে দেখা হলো তো তিনি আপনাদের মাদ্রাসায় 5000 টাকা 5000 টাকা দান করেছেন আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করো আমরা একবার বলি আল্লাহুম্মা আমিন একটু বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ ভাইয়ের রুজিতে তুমি বরকত দাও আচ্ছা কোনটা এটা নাকি মাস্টার সাহেব ও মাস্টার সাহেব একটু আসেন আচ্ছা আসছে তিনি রড সিমেন্টের দোকান করেন তিনি আসছেন ইনশাআল্লাহ ব্যস্ত আছে হয়তো কোনো কাজে তিনি আপনাদের নিরাশা করবেন না হতাশ করবেন না আমাদেরকে তিনি দেবেন তো আলহামদুলিল্লাহ আমার জিসান ভাই 5000 আরেকজন যুবক ছেলে দিলেন 1800 টাকা আল্লাহ প্রত্যেকের দান তুমি সাদরে গ্রহণ করো আল্লাহ প্রত্যেকের নেক উদ্দেশ্য পূর্ণ করো আমার মা জননীরা আপনাদের কাছ থেকে তাহলে আর কোনো আংটি গয়না পাওয়া যাবে না একটা আংটিতে সীমাবদ্ধ থাকলো আজকে আসুন আমরা মাত্র 15টা মিনিট টাইম আপনাদের সামনে আছি চলে গেলে আর আমাকে পাবেন না আল্লাহর রাস্তায় যারা দেবেন একটু জলদি করে দেন আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল তোমরা দান করো আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে আইয়াতি আহাদাকুমুল মাউত মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো আসুন এরকম আল্লাহর রাস্তায় দান করেন কার কখন মৃত্যুর ঘন্টা বাজবে আমরা কেউ তো জানি না মা জননীরা আপনারা দান পাঠান চাদর নিয়ে যান মেয়েদের দিকে ইনশাআল্লাহ দেবেন মুস্তাফা তো মুস্তাফা আমার বড় দাদার নাম মুস্তাফা 1000 টাকা এবং 50 কিলো ধান আল্লাহর একটা ছোট ছেলে আল্লাহ 100 টাকা নানার জন্য দেখেন 100 টাকা ইসমাইল একজন নবীর নাম গো কো ইসমাইল ভাই কোজি ভাই ইসমাইল নাই ওখানে আছে নাকি ওই যে আসেন ইসমাইল ভাই আচ্ছা আপনি আল্লাহ আসেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ ওখানে বসো মস্ত কে ওটা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আচ্ছা আমার ভাই একজন ঠিকাদার এখন পর্যন্ত ঠিকাদারের খবর পাইনি এটাই মনে হয় প্রথম ঠিকাদার মাশাআল্লাহ আপনার নাম কি বললেন ইসমাইল ঠিকাদার মানুষ ইসমাইল ভাই কত 5000 টাকা তো 5000 করেন 10 করেন দেখেন ঠিকাদার মানুষ কম বলছে খুব কম হয়েছে 5 না না 10 করেন 10 এর নিচে করিয়েন ঠিকাদার মানুষ আলহামদুলিল্লাহ 10000 করে ঠিকাদার ইসমাইল 10000 টাকা এই মাদ্রাসার জন্য আল্লাহ ওই ইসমাইল ভাই আমার কোথায় গো ছিল তোমার রাহেতে দেখো 10000 দিল আমি আব্দুর রহমান আল্লাহ দুয়া দিব কত বিনিময় দিও প্রভু তোমার মন মতো 10000 টাকা দেখো চারজন হলো চিমনি থেকে লুৎফরন আমিতে দেখো আর 1000 দান কবুল করিয়া নাও তুমি রহমান যে আশাতে যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আমিন 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 মাগো তোমার মতো নেই না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী হায়রে মা জননী আসুন ভাই যারা অনেক ঠিকাদার আছে এই গ্রামে এরা সবাই যুক্তি করে আছে যে প্রধান বক্তাকে দিব আসুন কি না ওপার আচ্ছা এলাহাবাদ 500 টাকা এত সুন্দর চেহারা 500 টাকা কম করছেন আর 500 টাকা দেন 1000 টাকা করে দেন হয়ে যাবে ইনশাআল্লাহ ওইটা লিখে দেন ভাই মোবারক নাকি বললো মোবারক হোসেন 500 টাকা বাকি মামা এদিকে 500 টাকা বাকি লিখেন মোবারক ভাই 500 টাকা বাকিতে লিখে দেন সিদ্দিক কে সিদ্দিক আপনি
সিদ্দিক হোসেন 500 টাকার 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। সিদ্দিক হোসেন নামে কোথায় গেছিল তোমার, ওরা হেতে দেখো 10 ব্যাগ সিমেন্ট মাটি দিল, তার সাথে আরো দেখো 500 দান কবুল করে নাও তুমি রহমান। মুবারক হোসেন নাম ইলাহাবাদ হইতে দিল 1000 টাকা দেখো মাদ্রাসা বানাতে। 1000 টাকা আর 2 কুইন্টাল ধান। 1 কুইন্টাল ধানের দাম কত মাওলানা? 2000। তাহলে 2 কুইন্টাল ধানের দাম 4000, এদিকে 5000 ধান বাদ। ও বুঝে ধান বাদ টোটাল 5000 টাকা। তো হিসাব তো গুরু গুরু তাই দাঁড়ালো না। শুনেন, তাহলে ওই 5000 লয়, ধান লয়, উনারটাও থাকলো না, আমারটাও থাকলো না। আমি মাঝামাঝিতে বলে দিয়েছি যে 1 কুইন্টাল রড 7000 টাকা দাম। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। 1 কুইন্টাল রড কি নাম? নাম কি হবে? গোল মোহাম্মদ। 1 কুইন্টাল রড। আচ্ছা, মনো সাহেবের ভাই আসিসুর রহমান 2500 টাকা। আচ্ছা, বেনামিতে মায়েদের কাছ থেকে দেখেন দ্বিতীয় নম্বর একটা আংটি। মাশাআল্লাহ, নারে তাকবীর। তাহলে একটা নাকের আর দুটো আংটি আর একটা মালা। আমার মা বাপ দেখি 3 নম্বর আংটিটা কাদের তরফ থেকে? এখানে ছেলেরাও আংটি দেন, আমি জেনেছি এর আগে দিয়েছেন। তাহলে 2টা আংটি হলো। 3 নম্বর একটা আংটি দেখি কে দেয়? ছেলেরা না মেয়েরা? দেখি 3 নম্বর আংটি দেন। দুটো হয়ে মহিরুদ্দিন। মহিরুদ্দিন ভাই কোথায় আছে? এদিকে আসেন, আমার সামনে আসেন। দেখি 3 নাম্বার একটা আংটি দেন। 2টি আংটি পেয়েছি আলহামদুলিল্লাহ। আসুন 3 নাম্বার একটা আংটি কোন বোন আছেন আমার এই মাদ্রাসাকে ভালোবেসে দেবেন? আসেন। মহিরুদ্দিন, মহিরুদ্দিন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আজকে মোটা দান একটাও পাওয়া যায়নি। মাশাআল্লাহ, আপনি নাকি? আল্লাহ, ছেলে মেয়েদের আমরা এখানেই বাড়ি, আলহামদুলিল্লাহ। তাইলে তো আমার উপরে রাগ করতে পারবেন না। এখানে যখন বাড়ি, তো আমারও জোর খাটবে বেশি। তো কতটা কি করা যায় আপনি বলেন? 4টা ছেলে যে আর মা বাপ 2টা, 6টা, স্বামী স্ত্রী 2টা, 8টা। তাহলে 1000 করে ধরলেও 8000 হয়েছে নাকি ভাই? 1000 করে হলে 8000 হয়েছে না? 5 করে 5 করে 5 কম 1 কুইন্টাল লট করে দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মহিরুদ্দিন তিনি 1 কুইন্টাল রড, তাহলে রড মোটামুটি 4-5 কুইন্টাল হলো। আলহামদুলিল্লাহ, তিনি 1 কুইন্টাল রড। আরে মাদ্রাসা বানাবো বলেছিল কত আশা, তাই দেখো তোমার রাহি দিয়ে গেল রড। দান কবুল করে নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় গো, দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। মৃত আবুল হকের মেয়ে 1000 টাকা, আর তার স্ত্রী দিয়েছে 500 টাকা। আচ্ছা, তার একজন মেয়ে 2000 টাকা দিয়েছে মায়ের বাপের জন্য।
আচ্ছা, তার বৌমা দিয়েছে 500 টাকা, তার মানে তার পরিবার থেকে অনেকগুলো টাকা। আল্লাহ, যিনি মারা গেছেন, আল্লাহ তুমি তার কবরের শাস্তিকে মাফ করে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ। আচ্ছা, মুজিবুর রহমানের স্ত্রী দিয়েছে 50 কিলো ধান। আচ্ছা, বেনামিতে 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো 100 তো দিল, নাম বলিল না। আল্লাহ তুমি দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। আমার মা বোন, আপনাদের ভিতরে কি দান? আজকের বড় দান আমার কাছে সেরকম লক্ষ্য হয়নি। আমার মা বোন, মা বোনেরা, আপনারা কমসে কম যে এক বস্তা করে সিমেন্ট লেখাতে পারেন যে আমি অমুকের মেয়ে, আমি 1 বস্তা সিমেন্ট দিব, আমি অমুকের স্ত্রী, আমি 1 বস্তা সিমেন্ট দিব। এটা এখন 2-4 মাস পরে দিলেও চলবে, খালি নামটা লিখিয়ে দিতেন। আমার মা বোন, 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট মাত্র 400, 450 থেকে 400 টাকা দাম। 1 বস্তা সিমেন্ট আপনাদের কাছে আবেদন রাখলাম, এটা শেষ দান মনে করে, আমার হাতে শেষ দান মনে করে আপনারা দেবেন, এই আশা রাখি। আর আমি বলছিলাম 3টা আংটি, 1টা মালা আর 1টা নাকের সোনা, তাহলে 4টা দান হয়েছে গয়না। আর একটা যদি গয়না গাঠি দিতেন তাহলে 5টা হতো। যাক, অনেকেই দিলেন, অনেকেই পরের বক্তা হাতে দেবেন, এরকম মানসিকতা নিয়েছেন। আল্লাহ যেন সবাইকে দেওয়ার মতন তৌফিক দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা ধান, যারা চাষ করেন ধান লেখাবেন, যারা সিমেন্ট লেখাবেন লিখিয়ে দেন, যারা রড অনেকেই দিলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা সিমেন্ট গুলো দেন, আল্লাহ আপনাদের যেন তৌফিক দেয়, আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। যারা এখন পর্যন্ত দেননি, আসুন আপনারা দানের পর্বটা শেষ করেন। দেখেন ঘড়ির কাঁটায় 55 বেজে গেল। আসুন আর দেরি করিয়েন না, আল্লাহর রাস্তায় আপনারা দানগুলো করুন, আল্লাহর রাস্তায় আপনারা দানগুলো করুন। আল্লাহ আপনাদের ইহকাল, আল্লাহ আপনাদের পরকালময় মঙ্গলময় করবেন। আপনারা জানেন আমাদেরকে আল্লাহর রাস্তায় আমরা আপনাদের কাছে চাই, আল্লাহর কাছে দোয়া নেই, দোয়া চাই। আল্লাহ যেন আপনাদের এই দানের বদলে আল্লাহ আপনাদের পরকালে কিছু কামিয়াবি দেয়, এটাই আশা নিয়ে আপনারা দান করবেন, আমরা দোয়া করব। মুকাম্মেল 5000 টাকা, মাশাআল্লাহ। মুকাম্মেল ভাই আমার কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো দানে বুঝা গেল। তোমার রাহেতে দেখো 5000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। মুকাম্মেল ভাই, আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি তার কামাই রুজিতে বরকত দাও, আল্লাহ তুমি তার নেক মাকসাদকে পূর্ণ করো। 5000 টাকা মুকাম্মেল, রব্বুল আলামিন তার ইজ্জতকে ইহকাল পরকালে বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন ভাই, মা জননীরা আপনারাও দিতে থাকুন। বক্তা আসতেই আমরা বিদায় হব, বক্তা স্টেজে আসলেই নেমে যাব, শেষ মনে করে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আয়েশা সিদ্দিকা মাদ্রাসা, এই মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হয়ে গেছে এখন অলরেডি। আমি দোয়া করব রাজাপুর সহ এই এলাকার জন্য যেন এই মাদ্রাসাটা কাল কিয়ামতের দিন জান্নাতের একটা ওসিলা তৈরি হয়। বলুন আমিন। আল্লাহ যেন জারিয়া করে নাই, বলুন আমিন। আপনারা এই মাদ্রাসার জন্য ভাই একটা করে কোরআনের দাম দেবেন, একটা করে কোরআন যদি কিনতে যান 500 টাকা নিয়ে নেবে। আপনাকে একটা কোরআনের দাম মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। এই কোরআনের চাইতে দামি জিনিস আর কিছু নাই। আপনি মনে করেন আল্লাহ আমি একটা কোরআনের দাম এই মাদ্রাসায় দিলাম মাত্র 500 টাকা, একটা করে 500 টাকা একটা কোরআনের দাম, এটা কে পারবেন দেখি? একটা কোরআনের দাম মাত্র 500 টাকা। আসেন কোন ভাই, আসেন কোন বন্ধু,
বন্ধু একটা কোরআনের দাম মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কালামের বিনিময়ে আমি দিলাম। দেখেন একজন যুবক, একটা ছেলে দেখেন 500 টাকা একটা কোরআনের দাম দিল। এরকম আসুন আর 4টা লোক, আর 4 জন দেন একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা। এই 500 টাকা কোরআন কিনতে গেলে লাগে, ওই কোরআনের মূল্য আপনি এই মাদ্রাসাটাই দেন। 500 টাকা একজন দিলেন, ভাই কোরআনের দাম দিবেন এরকম আর কেউ নাই গো। 500 টাকা দিবেন কোরআনের মূল্য, এটা জানা তেনা দাম নয়, অনেক বড় দাম। কোরআনের মূল্য একটা কোরআন 500 দান, আমি একটা পেলাম আর মাত্র 4 জন। এ দেখেন দুইটা হয়ে গেল আর মাত্র 3 জন। 2 জন দিলেন কোরআনের দাম মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা কোরআনের দাম। আসেন কোন ভাই 3 নম্বর 500 টাকা এখন নয় আপনি পরে দিবেন, নামটা ডান দিকে লিখে দেন, আপনাদের ডান দিকে লিখে 500 টাকা একটা কোরআনের দাম মুফতি সাহেব আমি দিলাম, আপনি একটু দোয়া করেন। এই কোরআন এত মূল্যবান, এই মূল্যবান কিতাবের মূল্য আমি 2 জন পেলাম, আমি 5 জন ব্যক্তির কাছে দাবি রাখলাম। 3 নাম্বার, যদি কোনো মা, যদি কোনো যুবক, যদি কোনো বাপজি আশা করে থাকেন এটা কোরআনের দাম আমিও দিতে পারেন। এ দেখেন 3টা কোরআনের দাম হয়ে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আসুন 3 জন কোরআন হলো। 4 নাম্বার বলুন 5টা কোরআনের দাম মাত্র 500 টাকা করে, টাকা 5 জন কোরআনের মূল্য, এটা আপনার বিফলে যাবে না। 3 জন হয়ে গেল আলহামদুলিল্লাহ, আর মাত্র 2 জন পারবেন ইনশাআল্লাহ। মা নাই বাবা নাই তাদের জন্য আপনারা দেন। আচ্ছা, জমশেদের 2 মেয়ে 3 ব্যাগ সিমেন্ট, সাত্তারের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট, আবুল সাহেবের স্ত্রী 50 কিলো ধান, হেলাল সাহেবের মেয়ে 5 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, রুনা খাতুন ওই উনানির মেয়ে, হেলাল সাহেবের মেয়ে 2 ব্যাগ সিমেন্ট, আলী হোসেন জাহিরের ছেলে 20 কিলো ধান, 20 কিলো ধান। আচ্ছা, মনিরুল নজরুল চিংড়ি থেকে 10 কিলো ধান। আচ্ছা আলহামদুলিল্লাহ, মা বোনদের দেখেন অনেকগুলো সিমেন্ট কিন্তু পাওয়া গেল আলহামদুলিল্লাহ। এরকম 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট আমার মা বোন আপনারা আরো দিতে পারেন। 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট, এটা বেশি দূর নয়। 1 ব্যাগ সিমেন্টের কি মূল্য, আর আমি 5 জন চাইলাম 500 করে কোরআনের দাম, 4 জন হলো আর 1 জন মাত্র দেন। আমার মায়েরা খাতা নিয়ে সোহেলকে পাঠালাম, আমার ছোট ভাই সোহেলকে পাঠিয়েছি, আপনারা লেখুন 1 ব্যাগ করে সিমেন্ট, 2 ব্যাগ করে 5 ব্যাগ সিমেন্ট কোরআনের দাম। 5 নাম্বার হয়ে গেল নারায়ে তাকবীর, নওকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়, নৌকার মাঝি আমায় পার করে দে। এই মাদ্রাসারই একজন শিক্ষক 1000 টাকা 500 করে 500 নগদ, 500 বাকি, 2টি কোরআনের দাম হলো। তাহলে 5টা আর 2টা 7টা কোরআনের দাম হলো আলহামদুলিল্লাহ। 5টা চাইলাম 7টা হলো, তাহলে আর 3টে কোরআনের দাম দেন, 10টা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সম্ভব। রাজাপুর গ্রাম এবং এই এলাকার যারা আছেন একটা করে কোরআন, 7টা কোরআনের দাম পেলাম। আসুন দেখিনি, আসুন আমরা 7 পারাই উল্লেখ করছি, 7টা নয়, 7 পারা কোরআন 7 জন দিলেন। আর যদি 500 করে 3টা লোক দেন তাহলে 10 পারা হয়ে যাবে। আমার মা জননীরা আপনারাও 500 করে দিতে পারেন, অথবা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখাতে পারেন। ওটা আপনি 2 মাস পরে মাদ্রাসার কাজ যখন চলবে তখন আপনি দেবেন। আমার বোনেরা, আমার মায়েরা, খালারা, আপনারাও সিমেন্ট লেখান, আপনারা সিমেন্টের দাম লেখান
500 টাকা, কোরআনের মূল্য 500 টাকা। আমার নওজওয়ান বন্ধুরা আপনারাও 500 করে দেন। 7 পারা 7 জন কোরআন দিলেন 500 টাকা করে টাকা। আর যদি কেউ দেন, আমি আর 3 জনের কাছে আবেদন করলাম, কারণ 5 জন চাইছিলাম, 7 জন হয়েছে, আর 3 জন দিলে 10 জন হবে। সম্ভব, কোনোটাই অসম্ভব নয়। আল্লাহ যেন আপনাদের তৌফিক দেয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের ঈমান আমালে বরকত বাড়িয়ে দেয়, আল্লাহ বরকরার রাখেন। আল্লাহ তাআলা যেন আপনাদের ইহকাল পরকাল মঙ্গলময় করেন, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে যেন কাল কিয়ামতের দিন জান্নাতের কারণ বানিয়ে দেয়। আসেন কোন ভাই 500 টাকায় কোরআনের জন্য দেবেন, যদি থাকেন দিয়ে দেন, আর দেরি নয়। এই আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। নিজের প্রিয় জিনিসটা দান করেন। আল্লাহ বলছেন ফকিরেরা দান করে, মিসকিনেরা দান করে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজে তফিজুল 500 টাকা কোরআনের জন্য। আলহামদুলিল্লাহ 8 পারা হলো, 8 জন হলো, 8 জন, আর মাত্র 2 জন, আর মাত্র 2 জন, 1 পারা করে কোরআন, 8 পারা হয়ে গেল। আর দুজন যদি দেন 500 টাকা করে টাকা, 10 জন হবে। বলছিলাম রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকির মিসকিনে দেয় মসজিদ ও মাদ্রাসাতে। আলাউদ্দিন মৌলভী সাহেব 9 পারা, নারায়ে তাকবীর। আর 1 পারা, আর একজন 500 টাকা, 10 পারা হতে মাত্র আর একজন, আর একজন লোক 500 টাকা। এটা বেশি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি 9 জনকে কবুল করেছো, আর একজনকে কবুল করো, 10 জন হয়ে যাবে। 10 জন আপনি দিবেন, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এ দেখেন 10 পারা হয়ে গেল, 500 টাকা করে টাকা। আরেকজন 500 টাকা দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে 500 500 করে 10 জন হলো। মাশাআল্লাহ। আক্তার রাইহান দেখেন, আমি 10 পারা চাইলাম, আমার আরেকজন দিল 11 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। ছোট ছেলে আক্তার রাইহান কোথায় গেছিল, কোরআনের বিনিময় 500 তো দিল। 11 পারা দেখো এখানেতে দান, কবুল করে নাও তুমি মেহেরবান। আমিন আমিন আমিন। দেখেন 5 পারা চাইলাম, 10 পারা দিলেন, 10 পারা চাইলাম, এখন 11 পারা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনারা দিচ্ছেন, বড্ড ভালো লাগছে যে এই গ্রামের মানুষ এত বড় মাদ্রাসা চালাচ্ছেন, আপনাদেরই তো দান, এই এলাকার মানুষের দান, মালদা ডিস্ট্রিক্ট মানুষের দান। আপনারা উজাড় করে দান করেন বলেই মাদ্রাসাটা চলছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 10 টাকা দিয়েছে এটা ছেলে, আল্লাহ তার ব্রেন, আল্লাহ তার মেধা, আল্লাহ স্মৃতি শক্তিকে আল্লাহ বাড়িয়ে দাও। মাশাআল্লাহ। এ দেখেন 12 নম্বর পারা, 12 পারা হয়ে গেল। কোরআন 30 পারা, আমার মনে হয়েছে যে 15 পারা হয়ে যাবে। কোরআন যখন 30 পারা, অর্ধেক পূরণ করতে আর মাত্র 3 পারা বাকি, 12 পারা হয়ে গেছে। আর 3 পারা দিলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ 12 পারা হয়ে গেছে। আর যদি 3 পারা দেন 30 পারা হয়ে যাবে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ যারা যে নিয়তে দান করছেন, আল্লাহ তুমি প্রত্যেকের নিয়ত উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ তোমার বান্দারা
500 করে 12 জন দিল। আল্লাহ সবার নেক মাকসাদকে পূর্ণ করো ইলাহাল আলামিন। কামাই রুজিতে তুমি বরকত দাও আল্লাহ, তুমি মনের উদ্দেশ্য পূর্ণ করো। মা বাপ যারা কবরে চলে গেছে মাবুদ তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন আমিন আমিন। শোনো রাজাপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। আনারুল প্রধান, ওই আনারুল মামা নাকি মামা? ও আচ্ছা, ও আসেন তো, পরিচিত তো। তো আনারুল প্রধান তিনি 1000 আর 2 পারা 14, এই যে ছোট ছেলে 1 পারা 15 পারা, কোরআনের হাফ সেঞ্চুরি হয়ে গেছে। নারায়ে তাকবীর। কোরআন 30 পারা 15 পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাবলুর স্ত্রী 3 ব্যাগ সিমেন্ট, আক্তারের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট, আরিফের আম্মা 1 ব্যাগ সিমেন্ট, নাজিরের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট, মুনতাজের স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট, সাদেকের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট, 30 কিলোর সঙ্গে ধান, মোবারকের আম্মা 1 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ঘড়িতে 11টা বেজে 8 মিনিট হয়ে গেল, 9 মিনিট হয়ে গেছে। তো আমি 2 ঘন্টার বেশি বলতে পারি না, কিন্তু আমি আজকে বলতেও পারছি না যে আমাকে নামিয়ে দেন। তো মাদ্রাসার জালসা, এই যে আমার ছেলে আমার পাশে দাঁড়িয়েছে, আমার ছেলে, সবাই দোয়া করবেন, আমার সঙ্গে আজকে এসেছে। তো যাই হোক, তো আপনারা জলদি করে দেন। পরবর্তী বক্তা কলকাতা থেকে এসেছে, তিনি রেস্টে আছেন, এখনই চলে আসবেন। আপনারা আর কষ্ট আমাকেও দিয়েন না, আর আপনাদের উপর জুলুম হবে। 12টার পর লোক আপনাদেরও অসুবিধা হবে। তাই আপনারা 2-4-5 মিনিটের মধ্যে দানের সিলসিলাটা বন্ধ করুন। আমার ভাইজান যারা এখনো দেননি একটু তাড়াতাড়ি দেন। আমি 15 পারা পেলাম। জি, আপনারা খুব জলদি করে দেন। পরবর্তী বক্তাকে কিছু সময় দেবেন, কারণ 12টার পর লোক থাকে না, ওই দিকটাও লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি 5-7 মিনিটের মধ্যে যারা দেননি ভাই, 100 500 200 মামা আসসালামু আলাইকুম। মামা 1000 টাকার খবর পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক 1000 টাকা মামা বলেছিল, তো আমরা একটু মামার কাছে ছোট ভাগ্নে হিসেবে আবদার করেছি, বলা লাগেনি, তিনি আরো 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ মামার দান যেন কবুল করে। আচ্ছা, তো সবাই বলছে যে 5000 টাকা দিলে খুব ভালো হয় মামা। আচ্ছা, তো আমাদের এখানে আমরা সবাই মিলে 5000 টাকা একটা আবেদন করছি। আল্লাহ আপনাকে সামনে ইনশাআল্লাহ পজিশন দেবে। এখন কামাই না থাকলে ইনশাআল্লাহ আগামী তো অবশ্যই দেবে। আপনারা সবাই খুশি একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মামা 5 করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মামা আলহামদুলিল্লাহ বলেছেন। আমার মামা আমাকে খুব ভালোবাসে। আনারুল মামা আমার বিপদেও আমার সঙ্গী হয়েছে। আমি যখন ডেকেছি মামাকে আমি পেয়েছি। আজকে দেখেন 1 এর জায়গায় 5 হলো। আমাকে বলছে আপনি যা বলবেন তাই হবে। তিনি 5000 টাকা, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন তার ইজ্জতকে, তার সম্মানকে আগামীতে আরো উঁচু করে দেয়, বড় করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মামা আনারুল প্রধানত আল্লাহ এই এলাকায় ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোমারও রাখিতে দেখো 5000 দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। মাদ্রাসার জন্য দেখো 5000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন। আচ্ছা, যাই হোক, অনেক সময় আপনাদের নিলাম, অনেক কথা বললাম। পরিশেষে আমি একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমি একটু দোয়া করি। পরিশেষে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের দানকে যেন সদরে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন। এই এলাকার যত মুমিন মুমিনাত নর নারী আল্লাহ কবরে শুয়ে আছে, মাবুদ তুমি কবরের শাস্তিগুলোকে maaf করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন।
এই মাদ্রাসায় আমার মায়েরা সোনা চাঁদি দান করলেন, আল্লাহ তুমি তাদের দানও কবুল ও মঞ্জুর করো। আল্লাহ ছোট বড় করে অনেককে অনেক কথা বলেছি, আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুনাহ maaf করো, বলুন আমিন। আল্লাহ এই মাদ্রাসা এলাকার জন্য রহমত হিসেবে নাজিল করো, বলুন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার কমিটি যারা সিরাজুল 2000 আল্লাহ 2000 টাকা, আলহামদুলিল্লাহ আল্লাহ শেষের বেলায় সিরাজুল ইসলাম 2000 টাকা। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যারা খিদমতকারী, এই মাদ্রাসার যারা খিদমত করছেন কমিটির লোক, আল্লাহ তুমি তাদের খিদমতটুকু কবুল করো, বলুন আমিন। ইলাহুল আলামিন এই এলাকায় তুমি রহমত নাজিল করো, বলুন আমিন। আল্লাহ রাজাপুরকে তুমি কবুল করো, বলুন আমিন। এ বলে আজকের মতন আমি আপনাদের সামনে থেকে বিদায় হলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।